অমনি ধোপার নয়ন আঁখি পাখি দুটো আমার গোড়ার উপলাবন্যে যেই না পড়ে গেল নয়নের পলকে আর পড়ে না গো। হরিবল। পাখি সারাদিন উড়ে বেড়ায় কিন্তু একটা জায়গায় পাখি দাঁড়িয়ে যায় কোথায়? যেখানে নিজের বাসা পায়। আমাদেরও আশ্রয় আছে, গৌর চরণ যদি আশ্রয় করিতে পারো আমার গৌর তোমাকে নিজ চরণে রাখবে। গৌর হরি কেন বলনি? তুমি এসেছো, কত কটু কথা বললাম তোমায়, ক্ষমা করো। ওরে ধোপা, যে মন যে প্রাণ দিয়ে কাজ করছিস ওই মন ওই প্রাণ একবার সময় থাকতে আমার গোবিন্দ চরণে নিবেদন করে দে। আমার মনে হয় এত কষ্ট করে তোকে কাপড় কাচতে হবে না রে ধোপা। তাই শুধু ওই নদী নবদ্বীপের ধোপা নয়, ওই মলয় চাঁদ কাজী যেই না গৌর চরণ আশ্রয় করলো সারা মুসলমান সমাজ বলে উঠলো, শোনো কাজী সাহেব, তুমি মুসলমানের ছেলে হয়ে করো হিন্দু দেবতার নাম, আজ থেকে তোমাকে ধর্মচ্যুত করা হলো, আজ থেকে তোমাকে ধর্ম থেকে বহিষ্কার করা হলো। গৌর সুন্দর, এখন আমার কি হবে বলতে পারো? কেঁদো না কাজী সাহেব, আমি তো আছি। এমন সময় বলল, কাজী সাহেব তুমি কি জানো না যে করে আমার এই আশে আমি করি তার সর্বনাশ। কিন্তু সে যদি না ছাড়ে মোরে পাশ সর্বশেষে হইয়াবে তার দাসের দাস। দাসের চিন্তা করো না কাজী সাহেব, যেজন আমাকে ভজন সাধন করে আমি তার দাস হব কিনা জানি না, কিন্তু তার দাসের ওই দাস হয়ে আমি রয়ে যাই। গৌর হরি কাঁদছ কেন? শেষের বেলায় আমায় ডেকো। দেখতে দেখতে কাজীর শেষের বেলা, জল 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 বলে চিৎকার করে কিন্তু কেউ জল দেয় না। চিৎকার করে ডাকে গৌর হরি, একটু জল দাও, আমি যে আর সইতে পারছি না। গৌর সুন্দর মহাপ্রভু সেবা সঙ্গনে নাম করছিল, শুনতে পেল ভক্ত যেন আমায় ডাকছে, ছুটতে 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 আজকে সেই মহাপ্রভু মলয় চাঁদ কাজীর দরবারে এলো। আর কাজীর দরবারে এসে বলল, ও কাজী সাহেব আমায় ডাকছিলে? দয়াময়, আমার যে যাবার সময় হয়ে গেছে, আমি জল জল বলে চিৎকার করি কিন্তু কেউ তো আমায় জল দেয় না। হরিব। কাঁদতে যদি হয় আমার গোবিন্দের জন্য কাঁদো গো মায়েরা। এ জগতে তুমি অন্য কারোর জন্য কাঁদবে, কিচ্ছু হবে না। কাঁদতে যদি ওই ভগবানের কাছে কাঁদো। ডক্টর মহানন্দ দাস ব্রহ্মচারী বলল, কত বিদ কত জন রসমনুমান লাখে না মিলিল একো। আমার ভগবানকে সবাই অনুমান করে চলে গেল, কেউ অনুভব করতে পারল না। আরে যে জনে একেবারে অনুভব করেছে তার নয়ন বাড়ি পরিশন করে বলে, হে গোবিন্দ মাধব, তুমি আমায় এখন কৃপা করো বা না করো, যেদিন আমার যাবার সময় হবে সেই দিন যেন তোমাকে দেখতে দেখতে যেন আমার মৃত্যু হয় গোবিন্দ। তবে সেদিন শঙ্খ চক্র কদা পদ্মধারী রূপ ধরে নয় মাধব, সেই দিনে তোমার হাতে থাকবে মোহন মুরলী, আরে বামে থাকবে শ্রীমতী রাধা ঠাকুরানী। এমন এই অপরূপ রূপে এসে তোমায় দর্শন করে যেন আমার মৃত্যু হয় গো গোবিন্দ। আমার নিজের বলতে তো কোনো কিছু নেই, ভগবানকে কি দেব? আরে গঙ্গা জলে গঙ্গা পুজো হয়, তাহলে মা গঙ্গাকে নতুন করে কি দিলাম? আমি গোবিন্দ চরণে যা দিচ্ছি তা তো আমি তার সম্পদ তাকেই দিচ্ছি, কিন্তু আমার দেওয়ার কি আছে? তথাপিও ভগবান বলল একটা বস্তু আছে, সেটা হলো নয়ন বাড়ি বরিশন। যদি একেবারে কোনো জগতের জীব যদি একেবারে দুই নয়ন বাড়ি বরিশন করে যদি বলিতে পারে, হে গোবিন্দ আমি তোমার হলাম, আমার ভগবান জনমে জনমে তাকে দাস করে রাখে।
তাই মলয় চাঁদ কাজী জল চেয়েছে, আমার মহাপ্রভু এক গ্লাস জল দিল। বলো কাজী সাহেব তোমার বাসনা কি বলো? গৌর সুন্দর আমি তো মরে যাব, কিন্তু আমার আত্মীয় স্বজন আমার ছেলে মেয়ে সবাই বলেছে আমার দেহটাকে কেউ কবরস্থানে নিয়ে যাবে না, আমার কবরের উপর কেউ ফুল পর্যন্ত দেবে না। বলো না কাজী সাহেব, গৌর হরি বলো না আমার কি বাসনা পূরণ হবে না? গৌর সুন্দর এই বলে মহাপ্রভুর কোলেই কাজী সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আর মহাপ্রভু কাজীর দেহটাকে নিয়ে ছুটতে 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 মায়াপুরের কবরস্থানে আসে। গিয়েছেন মায়েরা? নবদ্বীপ মায়াপুর আজও বর্তমান প্রমাণ। ওই মায়াপুরের কবরস্থানে এখনো পর্যন্ত আমার মহাপ্রভু সেই দেহটাকে নিয়ে নিজে এসে সমাধি দিল। মাটি খুঁড়ে সমাধিস্থ করার পরে বলল কাজী সাহেব আমি মরে যাব, আমিও চলে যাব, কিন্তু তোমার এই কবরস্থান আমি শূন্য পড়ে থাকতে দেবো না। তাই সেই সমাধির ওপর একটা চাপা ফুলের গাছ লাগিয়ে দিল। আজও বর্তমান প্রমাণ। কাজীর সমাধিকে সম্মান জানানোর জন্য মহাপ্রভু বলে গেল ওগো কাজী তুমি হলে এই নদিয়ার নবাব, তোমাকে কেউ সম্মানে জানাবে বা না জানাও, আমার হাতে লাগানো এই চাপা ফুলের গাছ থেকে একটা ফুল তোমায় সম্মানে জানাবে। তাই প্রত্যেক দিন কাজীর সমাধিকে সম্মান জানানোর জন্য একটা ফুলও পড়ে। তাই বলল ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পড়ে। তাই মহাপ্রভুর ভাব দেখে মহাজন বলল দেখো বলি তোমরা গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, 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 সরল করিয়া গাও গাও পুন গৌরাঙ্গের গুণ শরণ করিয়া বলিয়ে হেন দয়া হেন দয়ালি এ ভাব সাগরে, হেন দয়ালে এ ভাব সাগরে, হেন দয়ালি এ ভাব সাগরে, হেন দয়ালি ভাব সাগরে, নাহি মেলে একজন গো নাহি মেলে একজন, হেন দয়ালে এ ভাব সাগরে নাহি মেলে একজন গো নাহি মেলে একজন। এমন দয়ালি আর হবে না, এমন দয়ালি আর হবে না, এমন দয়ালি আর হবে না, এমন দয়ালে আর হবে না, দিছে নাম বিলাল এমন দয়ালি আর হবে না। দিছি দিছি নাম বিলাল, কলি ঘোর অন্ধকারে নিতাই গৌর হরি ঘোর অন্ধকারে, দিছি দিছি নাম বিলাল, এমন দয়ালে আর হবে না। তাই এমন পতিত পাবন করুণাময় অবতার আর কোনো যুগে হয়নি, কোনো যুগে ছিল না। তাই মহাজন আমার গৌর হরির ভাব দেখে বলল দেখো আমি গৌরাঙ্গ বলিয়া নাহেনু গনিয়া কেমনে ধরিলাম হৃদে, আরে বাসুর হইয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে, বিধি কেমন গড়িয়াছে। এতক্ষণ ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপে, এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? যাবেন তো? কারা বৃন্দাবনে যাবেন না একবার উলুধ্বনি করুন তো রাধা রানী কি। কি বললাম? ওই দেখো উলুধ্বনি দিয়ে সবাই হাসছে। আমি বলেছি কারা বৃন্দাবনে যাবেন না উলুধ্বনি করবেন, অমনি উলুধ্বনি করে দিল। বলছে এটা ভাবে দিয়েছি। আচ্ছা বেশ আর ঠকাবো না, এইবার বলছি সকলে বৃন্দাবনে যাবেন, সকলে মিলে উলুধ্বনি করুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি, বাকে বিহারি লাল কি, শ্যাম সুন্দর কি, জয় हो भगवान कृष्णचंद्र की। जय हो प्रेम से बोलो राधे 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 जय राधे। তাই চলুন সকলে মিলে আমরা উলুধ্বনি হরিধ্বনি করতে করতে মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। জয় রাধে। मन चल रे वृंदावन धाम, श्री राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे।
चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे राधे राधे गाएंगे क्षमा क्षमा गाएंगे राधे राधे गाएंगे सब सब गाएंगे राधे राधे गाएंगे क्षमा क्षमा गाएंगे राधे राधे गाएंगे समय समय गाएंगे राधे राधे गाएंगे क्षमा क्षमा गाएंगे राधे राधे गाएंगे समय समय गाएंगे राधे राधे गाएंगे क्षमा क्षमा गाएंगे राधे राधे गाएंगे समय समय गाएंगे मिल जाए ओहा मिल जाए ओहा मिल जाए शाम शाम राधे राधे गाएंगे हरे वृंदावन धाम राधे राधे गाएंगे मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे वृंदावन में बाके बिहारी वृंदावन में बांक बिहारी वृंदावन में बाके बिहारी वृंदावन में बाकी बिहारी बाके बिहारी का महिमा है प्यारी बांक बिहारी का महिमा प्यारी बाके बिहारी का महिमा है प्यारी बाकी बिहारी का महिमा प्यारी पे ओहा मिल जाए ओहा मिल जाए शाम शाम राधे राधे गाए हरे हरे धाम राधे राधे गाएंगे चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे वृंदावन में जमुना किनारा वृंदावन में जमुना किनारा वृंदावन में जमुना किनारा वृंदावन में जमुना किनारे निर्मल शीतल बहती है धारा निर्मल शीतल बहती है धारा निर्मल शीतल बहती है धारा निर्मल शीतल बहती धारा हम तो वहीं पे हम तो वहीं पे करेंगे गीता राधे राधे गाएंगे हम चले वृंदावन धाम राधे राधे गाएंगे चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे वृंदावन धाम गाएंगे चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे রাধা রানী কি हो শ্যাম সুন্দর কি जय সবাই মিলে দুটো বাহু তুলেছেন হ্যাঁ সবাইকে দেখতে পাচ্ছি না এত বড় বড় লাইট গুলো সব আমার দিকেই দিয়েছে আচ্ছা বেশ সকলে মিলে বলবো ও রাধা রানী ও মহারানী রিবা ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না হরিবা राधा रानी महारानी राधा रानी महारानी कृपा करो ना कृपा करे वृंदावने निये चलो ना ও রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না राधा रानी महारानी राधा रानी महारानी कृपा करो ना कृपा करे वृंदावने निये चलो ना রাধে রাধে ও রাধে রাধে ओ राधे राधे ओ राधे
রাধে 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 ও রাধে তোমার কৃপা হলে পাবো শ্রী মদন মোহন তোমার কৃপা হলে পাবো শ্রী মদন মোহন নয়নে হেরিব সদাই যুগল দর্শন নয়নে হরিব সদাই যুগল দর্শন নয়নে হেরিব সদাই যুগল দর্শন নয়নে হরিব সদাই যুগল দর্শন ও রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না আমায় কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না 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 राधा रानी की जय हो। श्याम सुंदर की जय। বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি আচ্ছা আমরা তাহলে আছি কোথায় ঠিক তো কীর্তনের শেষে বলবেন না তো যে যার বাড়ি ফিরে যাব এখানেই থাকবেন তো ঠিক তো হ্যাঁ আপনারা থাকবেন জয় রাধে আচ্ছা বৃন্দাবনে আছি তো আচ্ছা বেশ তাহলে আমাদের বাসস্থানটা কোথায় আমরা একবার জানবো হরে কৃষ্ণ আচ্ছা তার আগে বলি বাড়ি থেকে কে চাবি দিয়ে এসেছেন একবার হাত তোলেন তো কেউ দেননি আচ্ছা বেশ বাইরে গেলে দেওয়া হয় না হ্যাঁ, তখন দেওয়া হয় অনেক হরিবাসরে এসে বাইরে থেকে আসা হয় চাবি দেওয়া হয় তাই না এমন সময় কি হয়েছে না ওই যে চাবিটা দেওয়া হয় দেখুন মায়েরা কীর্তন শুনতে এসেছেন অনেক ভক্ত কিন্তু চাবি কাঠি দিয়ে আসে 20 লাখ 30 লাখ টাকা খরচা করে বাড়িটা তৈরি করেছি সেই বাড়িটার কিন্তু আমার কোনো ভরসা নাই ওই বাড়িটার বাইরে মেন গেটের বাইরে একটা 100 টাকার তালা দিয়েছি না ওইটাও আমার বিশ্বাস নেই আমার ওই পকেটের মধ্যে যে 20 টাকার কাঠিটা ভরা আছে চাবি কাঠিটা ওইটাই আমার ভরসা যে চাবিটা যেহেতু আমি দিয়ে এসেছি তার মানে আমার ঘরে আর চোর ঢুকবে না চুরি হবে না ঠিক তদ্রূপ আমার এই দেহ ঘরেরও কিন্তু কোনো ভরসা নেই বিশ্বাস নেই এই দেহ ঘরের মধ্যে যিনি বসে আছেন পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাকে যদি দেখতে হয় তাকে যদি ঠিকঠাক রাখতে হয় সে যদি চুরি না হয়ে যায় তাহলে তাকে রাখতে গেলে আমাদের একটা কাঠিরও প্রয়োজন আছে সেটা হলো শ্রীমতী রাধা ঠাকুরানী যদি একবার কোনো জীব রাধা নাম গাইতে পারে যদি একবার কোনো জীব রাধা নাম জপ করতে পারে তাহলে এই দেহ ঘরের চাবিকাঠি আপনা আপনি খুলে যাবে আর যদি খুলে যায় গোবিন্দ স্বরূপে তালা আপনার কাছে আপনা আপনি হয়ে যাবে নিতাই গৌর হরি হরি বল হরি বল রাধা নামের কত মহিমা জানা আছে কত রকমের মহিমা হরি বল একদিন এক পাষণ্ড জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করে নাই কিন্তু জীবনে একবার রাধা নাম বলেছে যত রকমের অন্যায় অত্যাচার ব্যভিচার যা কিছু আছে সব করেছে কিন্তু একবার রাধা নাম বলেছে এবার তার মৃত্যু হয়েছে সে মরেছে এবার মৃত্যুর পরে তাকে নিয়ে যাওয়া হয়েছে জমালয়ে আর জমালয়ে যখন নিয়ে যাওয়া হলো তখন যমরাজ বলছে চিত্রগুপ্ত ওর হিসাবের খাতাটা এবার বের করো আগে দেখি ও কতটা পাপ করেছে আর কতটা পুণ্য করেছে এইবার কি হয়েছে না চিত্রগুপ্ত যখন হিসাব করলো সব কর্মের বিচার হলো কিন্তু জীবনে একবার রাধা নাম বলেছে এর হিসাব কি হবে চিত্রগুপ্ত বলছে মহারাজ এর কিন্তু হিসাব আমার জানা নাই আচ্ছা তাহলে কি করা যায় বলো তো আচ্ছা যমরাজ খানিকক্ষণ চিন্তা করার পরে বলে আচ্ছা বেশ ঠিক আছে একজন হয়তো এর উত্তর দিতে পারবে তিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মার কাছে নিয়ে আসা হচ্ছে এবার যেই না ব্রহ্মার কাছে নিয়ে আসা হলো এমন সময় ব্রহ্মা বলছে কি হয়েছে হরি বল
ব্রহ্মার কাছে যেই না নিয়ে এসেছে তখন বলছে হে দেব আপনার কাছে নিবেদন, এই পাপিষ্ঠা এই পাষণ্ড জীবনে অনেক পাপ করেছে, সব পাপের হিসাব হলো, কিন্তু জীবনে একবার রাধা নাম বলেছে, এর কি শাস্তি হবে আমরা জানা নেই আমাদের, একটু যদি বলে দেন তাহলে বড় ভালো হয়। তখন ব্রহ্মা বলছে দেখো আমি এত বেদ পড়েছি, এত শাস্ত্র পড়েছি, কিন্তু কোথাও আমি রাধা নাম একবার বললে কি যে তার ফল হয় এটা তো আমার জানা নাই, তাহলে কি করা যায়? আচ্ছা বেশ মুশকিলে পড়ে গেলাম, আচ্ছা বেশ, আচ্ছা এর উত্তর তো আমার জানা নেই, তাহলে এক কাজ করো আমরা সৃষ্টি অর্থাৎ দেবাদিদেব মহাদেবের কাছে যাই। আরে বল ঠিক আছে তাহলে তাই চলুন দেবাদিদেব মহাদেবের কাছে যাওয়া যাক, যাই রাধে। তাই এমন সময় কি হয়েছে না, যেই না মহাদেবের কাছে নিয়ে যাবে তখন ওই পাপী লোকটা বলছে শোনো আমি অনেক কষ্ট থেকে মর্তধাম থেকে এই জমালয়ে এসেছি, আবার ওখান থেকে আমি এই ব্রহ্মলোকে এসেছি, এরপর থেকে আমি হেঁটে যাব না, এবার আমায় কাঁধে করে নিয়ে যেতে হবে, আমি আর হাঁটতে পারছি না। তখন যমরাজ বলছে কি আর করা যায়, উত্তর যখন পাচ্ছি না তাহলে একে তো নিয়ে যেতেই হবে। এবার কাঁধে করে নিয়েছে, ব্রহ্মা নিয়েছে আর যমরাজ নিয়েছে আর চিত্রগুপ্ত নিয়েছে, তিনজনাতে কাঁধে করে নিয়ে এবার আসছে কোথায়, কৈলাস অধিপতি দেবাদিদেব মহাদেবের কাছে। হরি বল। আর যেই না মহাদেবের কাছে এসেছে মায়েরা, আর তো কয়েকদিনের পরে শিবরাত্রি তাই না, শিবের মাথায় জল ঢালা হয়, কেন ঢালেন মা? শিবের মতো বর পাবেন বলে। হরি বল হরি বল। একটা কথা জেনে রাখবেন, দেবাদিদেব মহাদেব হলো পরম বৈষ্ণব, সর্ব বৈষ্ণবের পরম বৈষ্ণব হলো আমার দেবাদিদেব মহাদেব। আজকাল দেখবেন অনেক মোবাইলে দেখতে পাই, সর্বপ্রথম অনেক অনেক দেখতে পাই যাদের নামের আগে লেখা থাকে তত্ত্ব সম্রাট অমুক, তত্ত্ব সম্রাট লেখা থাকে, কিন্তু অনেকের নামের আগে লেখা থাকে, আমি নাম বলতে চাইছি না, দরকার নেই আমার, তত্ত্ব সম্রাট অমুক বাবু তমুক বাবু, কত কীর্তনিয়ার নাম থাকে তাই না। যিনি তত্ত্ব সম্রাট হবে মাগো তিনি গাড়ি করে করে কীর্তন করে বেড়াবে না, যিনি তত্ত্ব সম্রাট হবে তিনি এক জায়গায় বসে থাকবে, যার প্রমাণ হলো দেবাদিদেব মহাদেব। প্রমাণ কথাই দিয়ে গেল, অর্থাৎ ভৃগুমুনি একটা যজ্ঞ করেছিল, আর সেই ভৃগুমুনির যজ্ঞে সমস্ত 33 কোটি দেবদেবী এসেছে। হরি বল হরি বল। আর সেই 33 কোটি দেবদেবী আসার পরে সবার শেষে ঢুকছে প্রজাপতি দক্ষ রাজা। আর যেই না দক্ষ রাজা ঢুকেছে, দক্ষ রাজা বাবা ভোলানাথের কে হচ্ছে শ্বশুর মশাই। আর এমন সময় কি হয়েছে, যেই না দক্ষ রাজা রাজ্যের মধ্যে প্রবেশ করেছে, এমন সময় কি হলো, দক্ষ রাজা প্রবেশ করার সঙ্গে সঙ্গে চারিপাশ তাকিয়ে দেখছে, আমাকে দেখে সবাই উঠেছে, অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মার ছেলে হচ্ছে প্রজাপতি দক্ষ। তাই বলছে আমাকে দেখে সবাই উঠেছে, কিন্তু দুইজন ওঠে নাই, দুইজন ওঠেনি, একজন হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি না উঠতে পারেন, তিনি আমার বাবা। বাবা কি কখনো ছেলেকে দেখে উঠবে? আচ্ছা তিনি ওঠেনি ঠিক আছে, কিন্তু ভোলানাথের তো ওঠা দরকার ছিল, ভোলানাথের তো ওঠা দরকার ছিল। শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য মেখে থাকে, ও তো আমাকে দেখে সম্মান জানালো না। এমন সময় যেই না এ কথা বলেছে, হরি বল হরি বল, মান প্রেস্টিজ সবার আছে মায়েরা, ভোলানাথ সেখান থেকে ছুটতে ছুটতে চলে গেল। আর চলে গেল কোথায় এলো, তিনি এসে বসলেন কোথায়, যাই রাধে, কৈলাস অধিপতি, তিনি চলে এলেন কৈলাস পর্বতে। একটা কথা জেনে রাখবেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, আমাদের দেশের মুখ্যমন্ত্রীকে, আচ্ছা সিটটাতে যদি না বসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হবে মুখ্যমন্ত্রী? আচ্ছা যদি সিটটাই প্রধানমন্ত্রী যদি না বসে থাকে নরেন্দ্র মোদীকে বলা হবে প্রধানমন্ত্রী? ঠিক তদ্রূপ দেবতাদেরও মধ্যে সিংহাসন ছিল, প্রজাপতির সিটে যে বসতেন তিনি হলেন প্রজাপতি ব্রহ্মা, আর দক্ষ রাজা তার সন্তান। ঠিক তদ্রূপ ওই তত্ত্ব সম্রাটের চেয়ারটাতে যিনি বসতেন তিনি হলেন আমার দেবাদিদেব মহাদেব, যার জন্য তার নাম ছিল তত্ত্ব সম্রাট। তাহলে এ জগতে যে যে ডিপার্টমেন্টে কাজ করবে সেই সিটটার নাম হচ্ছে তাই, ব্যক্তির নামটার সঙ্গে তার নাম জড়ানো হবে না। হরি বল হরি বল। আজকে আমি মা আছি, কালকে আমি শাশুড়ি মা হব, তাই না? আমি তার আগে কারো সন্তান ছিলাম। তাহলে এইরকম আমাদের যেমন একটা পরপর যেমন পজিশন হয়ে আসে, এইরকম দেবলোকেও হয়ে আছে। আর এমন সময় কি হলো না, এমন সময় সেই দেবাদিদেব মহাদেব তিনি হলেন তত্ত্ব সম্রাট। যিনি তত্ত্ব সম্রাট হবেন, যিনি তত্ত্বের অধিকর্তা হবেন, তিনি কখনো মায়েরা গাড়ি করে ঘুরে ঘুরে টাকার জন্য তত্ত্ব কথা বলবে না। যিনি তত্ত্ব সম্রাট, তার না আছে টাকার প্রয়োজন, না আছে অর্থের প্রয়োজন, না আছে বেশের প্রয়োজন, না আছে ভূষণের প্রয়োজন, তার কোনো কিছু প্রয়োজন নেই। যার বড় প্রমাণ দেবাদিদেব মহাদেব,
তিনি তত্ত্ব সম্রাট ছিলেন বলেন রাজ্য রাজত্ব বিষয় সম্পদ কোনো কিছু তার ছিল না, ছিল কোথায় কৈলাস পর্বতে মাত্র কি ছাই ভস্য আর ভূষণ অর্থাৎ পরিধান কি করেছিল, তিনি বসন পরতো না, তিনি বাঘের ছাল হরিণের ছাল এসব পরে থাকতো। আর সর্বঙ্গে তার কোনো মণিমাণিক্য ছিল না মাগো, তার সর্বঙ্গে রুদ্রাক্ষের মালা। হরি বল। তাই সেই দেবাদিদেব মহাদেবকে বলা হলো পরম বৈষ্ণব, যিনি বৈষ্ণবের শ্রেষ্ঠ মণি, বৈষ্ণবের চূড়ামণি। সমগ্র বৈষ্ণব জগৎ তাকে প্রমাণ করে, সমস্ত বৈষ্ণব জগৎ তাকে প্রণাম করে। কেন করে? তিনি বৈষ্ণব স্রষ্টা। কেন বৈষ্ণব শ্রেষ্ঠা? তিনি কণ্ঠের মধ্যে যে মালাটা পড়েছেন সেটাও কৃষ্ণ নামে, তিনি জিহ্বায় যে নাম বলেন সেটাও কৃষ্ণ নাম। তার মস্তকে কে আছেন? ভগবান বিষ্ণু, যার ওপর দিয়ে চলাফেরা করেছেন অর্থাৎ মা সুরধনী গঙ্গা, সেই গঙ্গা তার মস্তকে বিরাজ করছে। তাই তো তিনি দেবাদিদেব, দেবতাদেরই আদিদেব হলেন দেবাদিদেব মহাদেব। তাই সামনে শিবরাত্রি আসছে 15ই ফেব্রুয়ারি, তাই না, 2রা ফাল্গুন। সেই দিন বাবা ভোলানাথের মাথায় জল ঢালবেন। হরে কৃষ্ণ। একটা কথা বলবেন, হে ভোলানাথ, তোমার চরণে নিবেদন, তোমার চরণে জল ঢালার একটাই কারণ, অর্থাৎ আমার জীবনে যা কিছু আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তোমার চরণে নিবেদন করে তুমি আমাকে তোমার চরণে স্থান দিও নিতাই গৌর হরি। তাই আজকে কি হয়েছে না, রাধা নাম জপ করবে, সে রাধা নাম একবার বলেছে, এবার জীবনে যে কি হবে তার নাই ঠিক। ভোলানাথের কাছে নিয়ে এসেছে, ভোলানাথ বলছে দেখো আমি এত বেদ বিধান পড়েছি, সমস্ত ভাগবত আমার কাছে, সমস্ত ভাগবত আমার কাছে, কিন্তু তবু আমি রাধা নামের মহিমা জানি না। তাহলে একবার কি করা যায়? এমন সময় ভোলানাথ বলছে এর উত্তর আমার কাছে নেই, একজন দিতে পারবে, যিনি ক্ষীরোদ সাগরে বসে আছেন। হরি বল। তাই সেই পাপিষ্ঠ মানুষটাকে নেওয়ার জন্য আজকে ভোলানাথ, ব্রহ্মা, যমরাজ, চিত্রগুপ্ত 4 জনে কাঁধে করে নিয়ে চলে এলো কোথায়? আমার গোলক বৃন্দাবনে ভগবান শ্রী বিষ্ণুর কাছে। এমন সময় কি হয়েছে? এমন সময় ভগবান বসে আছে, মা লক্ষ্মী পদসেবা করছিল। ভোলানাথ বলছে প্রভু বহু সংকটে তোমার কাছে এসেছি। আচ্ছা বলো কি হয়েছে? এই যে দেখছেন না, একে একে এ জীবনে একবার রাধা নাম বলেছে, জীবনে অনেক পাপ করেছে, কিন্তু বলুন না প্রভু একবার রাধা নামের কি মহিমা। তখন ভগবান খিলখিল করে হেসে বলল, ভোলানাথ এখনো বুঝতে পারো নাই, জীবনে যে যতই পাপে করুক না কেন, একবার যদি কৃষ্ণ রাধা নামে বলে, একবার রাধা নাম যদি কেউ বলে তাহলে সমগ্র পাপের ক্ষমা হয়ে যায়। আর একবার রাধা নাম বলেছে বলে স্বয়ং যমরাজ, চিত্রগুপ্ত, দেবাদিদেব মহাদেব, সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে কাঁধে করে নিয়ে সলং গোলক বৈকুণ্ঠে প্রবেশ করিয়ে দিল। নিতাই গৌর হরি জয় রাধে। তাই আমরা আছি কোথায়? ভগবান শ্রী বিষ্ণুর একটা ছবি হয়তো আপনারা দেখে থাকবেন, এই যে দেখবেন নাভি কমল থেকে একটা পদ্ম ফুল বেরিয়েছে, পদ্ম ফুলের উপর একজন দেবতা বসে থাকে, কি নাম মায়েরা? ব্রহ্মা বসে থাকে। আর এই যে পদ্ম ফুলের নাল, এই পদ্ম ফুলের নালের মধ্যে 14 ভুবন আছে। আচ্ছা তার আগে বলুন গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম কি? মগরামপুর। আচ্ছা মগরামপুর গ্রামের সাব ডিভিশন কোথায়, মানে ব্লক কোথায়? নারায়ণগড়, বেলগ্রাম, নারায়ণগড়, একটু জোরে বলবেন। নারায়ণগড়। আচ্ছা থানা? নারায়ণগড়, তাই না? থানা হচ্ছে নারায়ণগড়, আর ব্লক নারায়ণগড়। আচ্ছা এখানকার ডিস্ট্রিক্টটা কি পড়ছে? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টটা কোন রাজ্যে অবস্থিত? অবভিয়াসলি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে অবস্থিত? ভারতবর্ষ। ভারতবর্ষ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশ কোথায়? পৃথিবীতে। পৃথিবী কোথায়? যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেছেন তারা জানবেন সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে, তাই না? তাহলে আমরা আছি কোথায় এবার বলি। ভগবান শ্রী বিষ্ণুর যে নাভি কমল থেকে পদ্ম ফুলটা বেরিয়েছে, ওই পদ্ম ফুলের মধ্যে ভগবান অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা বসে থাকে। আর পদ্ম ফুলের নাল, ওই পদ্ম ফুলের নালের মধ্যে কিন্তু পৃথিবী আছে। আর পৃথিবীর মধ্যে 14 ভুবন আছে।
14 ভুবন কি? পৃথিবীর ওপরের থেকে 7 তল, নিচের থেকে 7 তল। ওপরে 7 তল কি? জয় রাধে। ওপরের দিকে 7 তল হচ্ছে ভূলোক, ভুবলোক, জনলোক, মহলোক, স্বর্গলোক, তপলোক আর গ্রহলোক। ওপরে 7 তল, নিচে 7 তল। অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহিতল আর পাতাল। তাহলে নিচে 7 তল, ওপরে 7 তল। 14 ভুবনের মধ্যে পৃথিবী আছে, পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশ আছে, এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষ আছে, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর আছে, পশ্চিম মেদিনীপুরের মধ্যে আপনাদের নারায়ণগড় থানা এবং আপনাদের ব্লক আছে, তার মধ্যে মগরামপুর আপনাদের গ্রাম আছে। তাহলে আমরা আছি কোথায়? ভগবান শ্রীবিষ্ণু নাভি কমলের মধ্যে পদ্ম ফুল যে বেরিয়েছে সেই নালের মধ্যে নিতাই গৌর হরি বল। তাই সবাই একটা কথা বলবেন, আমরা গোবিন্দের রাতুল রাঙা চরণে আছি, মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করেছি। জয় রাধে, হরে কৃষ্ণ। তাই আজকে আস্বাদন করছি ভক্ত রুহিদাস। জয় রাধে। এইবার এই যে রুহিদাস, তিনি প্রথম জীবনে কি ছিল? জন্ম হোক যথাযথ কর্ম করো ভালো। নিশ্চয়ই কোনো কর্ম খারাপ করেছিল, তাছাড়া ব্রাহ্মণ বাড়ির ছেলে থেকে কেন মুচির ঘরে জন্মগ্রহণ করবে? বাড়িটা কোথায়? কাশীধাম, বেনারস। গ্রামের নাম হলো শ্রীচক। পিতার নাম কৃষ্ণ মণ্ডল আর মায়ের নাম হলো সুদেবী। এই কৃষ্ণ মণ্ডল এবং সুদেবীর কোল আলো করে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, যার নাম রেখেছে বাবা মা আদর করে প্রেমানন্দ। কিন্তু মায়েরা আগেকার দিনে ব্রাহ্মণ সমাজে যদি বেদ শিক্ষা না জানতো, বেদ পাঠ না জানতো, তাহলে অর্থাৎ ব্রাহ্মণ সমাজে তার কোনো মর্যাদা ছিল না। তাই পিতামাতা ভর্তি করে দিল রামানন্দ গুরুজির আশ্রমে। আর রামানন্দ গুরুজির আশ্রমে ভর্তি করে দিয়ে আসার পরে এমন সময় কি হয়েছে না, রামানন্দ গুরুজি বলছে, এই ছেলে দিকে আয় বাবা, শোন বাবা, শোনে দিকে। অনেক ছাত্রছাত্রী তো সবার নাম ঠিক মুখস্থ থাকে না। তা বাবা তোর নামটা কি আমায় একটু বলবি? আগে গুরুদেব, আমার নাম প্রেমানন্দ। বাহ, ভারী মিষ্টি নাম তো প্রেমানন্দ। তা বাবা প্রেমানন্দ, তুমি যে আমার এই আশ্রমে ভর্তি হয়েছো, কিন্তু শোনো বাবা, পড়াশোনার পাশাপাশি তোমায় কিছু কাজ করতে হবে। বলুন না গুরুদেব, কি কাজ করতে হবে? আমি অনেক কাজ করতে পারি। আমি ঝাড়ু দিতে পারি, আমি বাসন মাজতে পারি, আমি কাপড় কাচতে পারি। আপনি যা বলবেন আমি তাই করব। এমন সময় গুরুদেব বলছে, বাপরে বাপ, এত কঠিন কাজ তোকে করতে হবে না বাবা, সামান্য একটা কাজ দিচ্ছি। আমার মন্দিরে যে গিরিধারী আছে, ওই গিরিধারীর সেবার জন্য প্রত্যেকদিন তুই ভিক্ষে করবি। এই নে ভিক্ষের ঝোলাটা। আর যেই না ভিক্ষের ঝোলাটা দিয়েছে, অমনি ছোট্ট প্রেমানন্দ লাগছে, কি মজা, কি মজা। গুরুদেব, আমি ভিক্ষে করব। তুমি ভিক্ষে করবে, কিন্তু হ্যাঁ একটা নিয়ম আছে। বলুন গুরুদেব, কি নিয়ম? শোনো প্রেমানন্দ, প্রত্যেকটা বাড়ি থেকে তুমি এক মুষ্টি করে চাল ভিক্ষে করবে। আচ্ছা গুরুদেব, যদি কেউ 2 মুষ্টি দেয়, 1 মুষ্টি নিবি আর 1 মুষ্টি ফিরিয়ে দিবি। আচ্ছা বেশ। আর 2 নম্বর নিয়ম, যখন তোর আঁচলে 21 মুষ্টি চাল হয়ে যাবে, তখন তোকে আর ভিক্ষে করতে হবে না। চালগুলো নিয়ে চলে আসবি, আর তোকে ভিক্ষে করতে হবে না। যা। এইবার পরদিন সকালবেলায় 5 বছরের ছেলে তিলক সেবা করে, একটা ধুতি পরে, ভিক্ষের ঝোলাটা নিয়ে এবার ভিক্ষে করতে যাচ্ছে। আর আপনাদের মতো মায়েরা সকালবেলায় বাড়ির কাজ করছে, আর আপনাদের মতো মায়েদের কাছে গিয়ে বলছে, ওগো শোনো না, শোনো শোনো। বলি, আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডল দিয়ে 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 প্রেম তণ্ডল দিয়ে তণ্ডল দিয়ে মরে আমায়
আমার শ্রী গোবিন্দের সেবার তোরে তোমরা ভিক্ষা দাও। এমন সময় আপনাদের মতো মায়েরা বলছে, হ্যাঁ রে বাবা, তোর মা নেই, মা আছে, তোর বাবা নেই, বাবা আছে, আচ্ছা তারা কোনো কাজ করে না, তোকে ভিক্ষে করতে পাঠিয়েছে। ও মা গো, আমি কি আর আমার জন্য ভিক্ষে করি? তাহলে তুই কার জন্য ভিক্ষে করিস? বলি নিজের লাগি। চাই না আমি আমার জন্য তোমাদের কাছে চাইতে আসিনি। চাই যে তারি, চাই যে তারি লাগি। নিজের লাগে চাই না আমি চাই যে তারি 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 লাগি। আরে বড়ই কাঙ্গা হয়ে গো আমি তোমাদের দাড়ি মা গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তোরে তোমরা ভিক্ষা দাও। এইভাবে ভিক্ষে করে নিয়ে এসে আজকে রামানন্দ ব্রহ্মচারীর কাছে এসেছে গুরুদেব। গুরুদেব এই নেন ভিক্ষেগুলো। আর তাড়াতাড়ি রামানন্দ ব্রহ্মচারী সেই ভিক্ষের চালগুলো নিয়ে প্রেমানন্দের মাথায় হাত বুলিয়ে, বাবা বাবা তোর কৃষ্ণ পদে মতি হোক, এই বলে সেই ভিক্ষের চালগুলো নিয়ে এবার রন্ধন করেছে। থালাতেই অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল সুন্দর করে দিয়ে এইবার গিরিধারীকে সেবা দিচ্ছে। আর আজ রামানন্দ ব্রহ্মচারী এত বড় ভক্ত ছিল, যার নিজের হাতে রন্ধন করা অন্ন ভগবান নিজে এসে সেবা করে, যার নিজের হাতে রন্ধন করা ব্যঞ্জন ভগবান নিজে এসে সেবা করে। আর ভগবান যে সেবা করেছে তার প্রমাণ ভগবান সেবার থালার মধ্যে দিয়ে যেত। অর্ধেকটা অন্ন সেবা করেছে, অর্ধেকটা ব্যঞ্জন সেবা করেছে, অর্ধেকটা গ্লাসের জল সেবা করেছে। আর ভগবান সেবা করার পর নিজের হাতের ছাপটা সেবার থালার মধ্যে দিয়ে গেছে। যাই রাধে। মায়েরা, এ জগতে আমরাও ভগবানকে সেবা দিই। বাজার থেকে 10টা সন্দেশ কিনে নিয়ে এলাম, ভগবানের চরণে ভোগ লাগিয়ে দিলাম। 1 ঘন্টা দরজাটা বন্ধ করে রাখলাম, দরজাটা যেই না খুলে দিলাম দেখছি 10টা সন্দেশই পড়ে আছে। ও মা, ভগবান তাহলে খেলো কি? এটাও সেবা। শাস্ত্রে বলছে সেবা হচ্ছে 2 প্রকার, একটা প্রত্যক্ষ সেবা, একটা পরোক্ষ সেবা। রামানন্দ ব্রহ্মচারী যে সেবাটা দিচ্ছে সেটা হলো প্রত্যক্ষ সেবা। গিরিধারী সেবার জন্য আজকে এমন ভাবে সেবা দিচ্ছে যাই রাধে। তাই বলছে যাই কিছু করো না কেন, সেবাই কোনোদিন অহংকার করো না। সেবাই যদি অহংকার করো আমার ভগবান সে সেবা গ্রহণ করে না। প্রমাণ মহাভারতে দুর্যোধন কৃষ্ণকে বলল, ওহে বিয়াই। কৃষ্ণের ছেলের সঙ্গে দুর্যোধনের মেয়ের বিয়ে হয়েছিল যাই রাধে, তাই সম্পর্কে ছিল বিয়াই। তা বলছে, ওহে বিয়াই, আজকে দুপুর বেলায় আমার তোমার ঘরে, মানে তোমার আমার ঘরে নিমন্ত্রণ রইল, তুমি আজকে আমার বাড়িতে সেবা করবে। হ্যাঁ। আর এমন সময় কৃষ্ণ বলছে, ঠিক আছে বিয়াই, তাই হবে। আর এদিকে দুর্যোধন মনে মনে চিন্তা করছে, বেটা কৃষ্ণ গোয়ালার ছেলে, দধি দুগ্ধকৃত ফুল খেতে জানে, কিন্তু তরকারির যে কি স্বাদ তা তো কৃষ্ণ জানে না। এমন খাবার খাওয়াবো না, ও বেটা জন্মেও ভুলতে পারবে না। তাই কৃষ্ণকে খাওয়াবে বলে 64 প্রকার ব্যঞ্জন রান্না হলো। আর ভগবান সেই দিন দুর্যোধনের বাড়িতে যাওয়া প্রয়োজন মনে করলো না। মনে মনে বলছে, ওগো দুর্যোধন, আমাকে সেবা দেওয়ার জন্য 64 প্রকার ব্যঞ্জন রান্না করেছে, কিন্তু অহংকারে সেবা আমি গ্রহণ করি না। সেই দিন ভগবান দুর্যোধনের বাড়ি না গিয়ে এমন একজন ঘরে গেল, এমন একজন ভক্তের ঘরে গেল যার ঘরে খুঁজলে 1 মুষ্ঠ তন্ডুল নেই। তন্ডুল মানে চাল, 1 মুঠো চাল নেই। কার বাড়িতে মা? বিদুরের বাড়িতে। বিদুরের পত্নী পরাশরী
স্নান করেছে, একটাই পরনের কাপড়, ভিজে গেছে কাপড়টা। সেই ভিজে কাপড়টা রোদে শুকোতে দিয়ে নগ্ন অবস্থায় দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। আর এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র দরজার বাইরে থেকে ডাকছে, পিসিমা, পিসিমা, পিসিমা। যেই না পিসিমা পিসিমা বলে ডাকে, অমনি মা পরাশরে চিন্তা করে, তবে কি আমার কৃষ্ণ এলি? কিন্তু ওরে কৃষ্ণ রে, আমি যে তোর কাছে যাব বাবা, কিন্তু আমারে যাবার যে আর দ্বিতীয় কোনো কাপড় নাই, যে কাপড় পরেই আমি তোর কাছে গিয়ে দাঁড়াবো বাবা। আহা, ভগবান সকল ভক্তের মনের কথা বুঝতে পারে। মায়েরা, এখানে আপনাদের মনে কি আছে আমি জানি না, আমার মনে কি আছে আপনারা জানেন না, কিন্তু সবার হৃদয়ে যা আছে, যিনি আমার হৃদয় মন্দিরে বসে আছে তিনি কিন্তু জানেন মা। এমন সময় ভগবান একটু ছলনা করে বাগানের দিকে চলে গেল। মা পরাশরী ভিজে কাপড়টা পরে, আহা, এমন সময় কৃষ্ণের পেছনে এসে কৃষ্ণের পেছনে হাত দিয়ে ডাকে, কৃষ্ণ যাও, তোমার সঙ্গে কথা বলবো না, তোমার সঙ্গে আমি কোনোদিন কথা বলবো না, চলে যাও, তুমি চলে যাও। ওরে বাবা, তুই আমায় ডাকছিলি? পিসিমা গো, আমার বড্ড খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না পিসিমা। বিশ্বাস কর বাবা, আমার ঘরে কিচ্ছু নেই যে তোকে আমি সেবা দেব। পিসিমা, আমি আর সহ্য করতে পারছি না খিদের জ্বালা, আমায় কিছু খেতে দাও না পিসিমা। বিশ্বাস কর বাবা, আমার ঘরে কিচ্ছু নেই। বিদুর গেছে ভিক্ষে করতে, ভিক্ষে করে নিয়ে আসো, যা পাবে আগে রন্ধন করে আমি তোকে সেবা দেব। না মা, না, আমি খিদের জ্বালা আর সইতে পারি না মা। যতবার বলছে ততবার বলে আমি খিদের জ্বালা সইতে পারি না। এমন সময় যেই না বলেছে পিসিমা আমায় খেতে দাও, খিদে পেয়েছে, মা পরাশরী বলছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ভগবান রেগে গিয়ে বলছে, তখন থেকে তুমি বলছো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আর ওই দেখো বাগানে কলা গাছের কলাগুলো পেকে হলুদ হয়ে গেছে, আর তুমি বলছো কিচ্ছু নেই। যেই না কথা বলেছে, তাড়াতাড়ি মা পরাশরী দেবী বলে, তাই তো বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু অপেক্ষা কর। মা পরাশরী দেবী তাড়াতাড়ি বাগান থেকে কলাগুলো তুলে নিয়ে এসে ভগবানের হাতে দিয়ে বলে, নে বাবা, এবার সেবা কর। এমন সময় যেই নে কথা বলেছে, ভগবান দুবাহু প্রসারে করে দাঁড়িয়ে বলে, ওগো পিসিমা গো, এই হাত দিয়ে আমি অকাসুর বকাসুর সকটাসুর মামা কংসকে নিধন করেছি। এই হাত দিয়ে আমি 7 দিন 7 রাত গিরি গোবর্ধনকে ধারণ করে রেখেছিলাম। এই হাত দিয়ে মুরলি বাজিয়ে বৃন্দাবনের ব্রজগোপীগণকে পাগল করেছি। কিন্তু পিসিমা, আমি যে নিজের হাতে খেতে পারি না মা। ও মা, ভগবান নিজের হাতে খায়, ভগবান খাই না। পরাশরী দেবী বলল, ওরে দুষ্ট ছেলে, খাইয়ে দেবো বাবা, খাইয়ে দাও না পিসিমা, খুব খিদে পেয়েছে। এমন সময়ে মা পরাশরী দেবী আমার ভগবানকে নিজ কোলের মধ্যে বসিয়ে রেখে এইবারে কলাগুলো খুলে নে, কলার ছালটা খুলে কলার খোসাটা, কলার শ্বাসটা ফেলে দিল, কলার খোসাটাই ভগবানের মুখে তুলে দিচ্ছে। আরে যেই না কলার খোসাটা ভগবানের মুখে তুলে দেয়, ভগবান আমার আনন্দে বলে, ও পিসিমা, আমায় আরো দাও, আরো দাও, নিতাই গৌর হরি, আমায় আরো দাও, আরো দাও, আমায় আরো দাও, আরো দাও, আমায় আরো দাও, আরো দাও, আমার বড় ক্ষুধা, ও মা পেয়েছে মা, আমায় আরো দাও, আরো দাও, আমায় বড় কোদা পিচিমা, আরো দাও, আরো দাও,
সরাসরি কলারে খোসাটা ভগবানের মুখে তুলে দিচ্ছে। আহা। ও মায়েরা, ভগবান তো ভুলটা ধরিয়ে দিতে পারতো। পিসিমা গো, তুমি কলার শ্বাসটা ফেলে দিয়ে কলার খোসাটা আমায় সেবা দিচ্ছ, কিন্তু ভগবান আমাদের মতো মূর্খ জীবকে শিক্ষা দেওয়ার জন্য বললো, ওগো জীব শুনে রাখো, দুর্যোধনের বাড়িতে 64 প্রকার ব্যঞ্জন রান্না হলো। কত জিরে, কত ধনে, কত গোলমরিচ, কত গরম মশলা, কত নামি দামি মশলা দিয়ে রান্না হলো, কিন্তু 64 প্রকার রান্নার মধ্যে দুর্যোধন কোথাও ভক্তি মশলা দেয়নি। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। ভগবান বিক্রি হয় মায়েরা, ভগবান বিক্রি হয় না। ভগবানের বিগ্রহ বিক্রি হয়, ভগবানের চিত্রপট বিক্রি হয়, ভগবানের মূর্তি বিক্রি হয়, কিন্তু ভগবান বিক্রি হয় না। কিন্তু 18 পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত। সেই শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলেন, আমিও বিক্রি হয়ে যাই। কোথায় জানো? একবারে যদি কোনো ভক্ত সারা জনমের মধ্যে একবারে যদি মনে তুলসী ভক্তি চন্দন আর নয়নের জল সর্বগঙ্গার জল দিয়ে যদি বলে, হে বিপদ বাড়ি মধুসূদন তুমি আমায় রক্ষা করো, একবারে যদি বলে, হে গোবিন্দ শেষের বেলায় আমায় তুমি কৃপা করো, আমি তার চরণে জনমে জনমে দাস হয়ে যাই। তাই ডাকার মতো ডাকলে আমার ভগবান কি না এসে থাকতে পারে? যাই রাধে। তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু প্রেমানন্দ ভিক্ষে করতে গেছে, কিন্তু আজকে এত বৃষ্টি কেউ ভিক্ষে দেয় না। আর যেই না ভিক্ষে দেয় না, কাঁদতে কাঁদতে রাস্তার মধ্যে চলে যাচ্ছে। ওমা ঘুম পাচ্ছে? ঘুম পাইনি তো? বাহ, ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে। সকলে মিলে বলুন তো একবার, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি, হরি বল। সকলে মিলে বলবো, হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, হরি হরি বল। জপয় বিরাম, এই হরি জীবনের সাধনা। হরি নাম, হরি নাম, হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। হরি হরি বল। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। হরি হরি বল। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। বিষয় গাড়ি সুন্দর বাড়ি, বিষয় গাড়ি সুন্দর বাড়ি, বিষয় গাড়ি সুন্দর বাড়ি, বিষয় গাড়ি সুন্দর নারী, কোনো কিছু যাবে না। হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে,
একদিন ছেড়ে চলে যাবে। বিষয় গাড়ি সুন্দর নারী, বিষয় গাড়ি সুন্দর নারী, বিষয় গাড়ি সুন্দর নারী, বিষয় গাড়ি সুন্দর নারী, কোনো কিছু যাবে না। হরিনামে একবার বলো না, একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, এই হরি জীবনের সাধনা। এই হরিনাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। তাই প্রেমানন্দ আজকে প্রত্যেক দিনের মতো আজও ভিক্ষে করতে গেছে, কিন্তু বৃষ্টির জন্য কেউ ভিক্ষে দেয় না। আর এমন সময় কি হলো, হঠাৎ সেই রাস্তার উপরে ছিল জমিদার বাবুর বাড়ি। জমিদার গিন্নি দোতলা থেকে বৃষ্টি দেখছে, হঠাৎ দেখলো একটা ছেলে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। হ্যাঁ, এ কি যে হয়েছে, ইশারা করে ডাকছে, এই ছেলে এদিকে আয় বাবা, আয়, এদিকে আয়। যেই না ইশারা করে ডেকেছে, কি রে কাঁদছিস কেন? তোর মা বকেছে? না আমার মা বকেনি। তোর বাবা মেরেছে? না আমার বাবা মারেনি। তোর মা বকেনি, তোর বাবা মারেনি। আচ্ছা তোর কি খিদে পেয়েছে? আমার খিদেও পাইনি। তাহলে তুই কাঁদছিস কেন? কি মুশকিলে পড়লাম রে বাবা? ওগো আমি কি শুধুই কাঁদছি, আমার মন্দিরে গিরিধারী আছে, গিরিধারীর সেবার জন্য প্রত্যেকদিন গুরুদেব আমায় ভিক্ষে করতে পাঠায়। আজকে বৃষ্টির জন্য কেউ ভিক্ষে দেয়নি। ও এই জন্য কাঁদছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ রে, কতগুলো চাল নিয়ে গিয়ে তুই তোর গুরুদেবকে দিস? বেশি নয়, 21 মুষ্টি। আচ্ছা আমি দিলে তুই নিবি? কি মজা কি মজা, তুমি আমায় দেবে? হ্যাঁ আচ্ছা নিয়ে যা। এমন সময় বলছে দাসী ওকে ভিক্ষেগুলো এনে দাও। আর যেই না দাসীকে ডেকেছে অমনি আজকে দাসী ভেতর থেকে ভিক্ষে আনছে। মহাজন বলে দেখো আজ এ থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। গুরুদেবের নির্দেশ কি ছিল? একটা বাড়ি থেকে দেখি কেমন কীর্তন শুনছেন সবাই, এক মুষ্টির বেশি নিবি না। আর একটা বাড়িতেই কি করলো? 21 মুষ্টি নিয়েছে। মহাজন বলে দেখো ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন। ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, গিরিধারীর সেবা হবে, আনন্দ আর ধরে না। গিরিধারী সেবা হবে, বাইরে লীলার বলে হারি লীলা, হরি গিরিধারী সেবা হবে, লীলা বলে হারে, গিরিধারী সেবা হবে, লীলা বলে হারে, আর আনন্দ আর ধরে না। এবার বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছে গুরুদেব, গুরুদেব, গুরুদেব এই দেখুন আমি ভিক্ষে করে নিয়ে এসেছি। রামানন্দ ব্রহ্মচারী বলে বাবা অনেক বেলা হয়ে গেছে, দে দে দে, কৃষ্ণপদে মতি হোক তোর। এমন সময় সেই চালগুলো নিয়ে এবার রন্ধন করে আজকে কি করেছে, গিরিধারীকে সেবা দিচ্ছে। হরি বল। থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল সুন্দরভাবে দিয়ে এইবার রামানন্দ ব্রহ্মচারী গিরিধারীর সামনে আজকে এক দৃষ্টে চেয়ে আছে। গিরিধারী নীতি প্রতিদিন যে কি খেলা খেলো তুমি তা বুঝতে পারি না। হে গিরিধারী তোমার লীলা বোঝা ধায়। হে মাধব তুমি যেন জনমে জনমে কৃপা করো। বলয় কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। বলয়
বাইরের দিক থেকে বন্ধ করে দিল, আর দরজাটা বন্ধ করে এবার বাইরে বসে বসে গিরিধারী নাম করছে। যাই রাধে মায়েরা, আমরা ভগবানের সেবা দিই, ভগবানের নাম করি, তাই না? একটিবার হবে মা? শাস্ত্রে বললো যে সময় চলে যায় সে সময় ফিরে আসে না, হরি ভজার সময় হরি বলার সময়। মহাজন বলল তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, বৃদ্ধকালে ভজন সাধন ভজনের বাধায় গন্ডগোল। বয়স হয়ে যাবে, দাঁত পড়ে যাবে, গাল টসকে যাবে, বদন বলতে চাইবে হরি বল, ভুল করে বাহির হবে হবে বল, হরি বল আর বাহির হবে না। তাই যে সময় চলে যাবে সে সময় আর ফিরে আসবে না। একবার সবাই মিলে দুটো বাহু তুলে বলবেন হরি বল হরি বল, সকলে মিলে বলবো হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। সবাই মিলে হরি বল। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথে মদন মোহন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আচ্ছা সবাই মিলে বলবো, এই হাতগুলো নেমে গেল কেন? আহা। হাত তুলে জয় সকলে রাধে। মিলে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা বেশ, বলছে এরা বলবেও না বাজাবেও না, আপনাদের বলতে হবে, হবে হবে তো? দেখা যাক হয় কি না হয়। হরে কৃষ্ণ কৃষ্ণ। এই দাঁড়ান দাঁড়ান, হরি বল হরি বল। বলছি যে পরিমাণে মায়েরা আছে ঠিক মতো যদি উচ্চস্বরে নাম হয়, আমার মনে হয় এই বাজারের লোক সবাই শুনতে পাবে। হবে? একটা কথা বলবো, রাগ করবেন না তো? সকালবেলায় আমাকে আবার গালাগালি দেবেন না তো? হ্যাঁ বলছি এই গ্রামের শাশুড়ি বৌমার ঝগড়া হয় না? আচ্ছা গলার ভোল্টেজটা তখন কেমন থাকে? ফুল ফুল এইরকম ভোল্টেজ থাকে তখন। হ্যাঁ। তখন বাড়ির লোকে বলে আসতে বলো, পাশের বাড়ির লোকে শুনতে পাবে। জয় হরি রাধে। বল। আচ্ছা সেই ভোল্টেজটা একটু বেরোবে, দেখা যাক হয় কি না হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি রাম 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 হরে হরে। যেখানে হয় হরিনাম সংকীর্তন, যে হরিনাম সংকীর্তনে যত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় সেটাই হলো নবদ্বীপ ধাম নব বৃন্দাবন। জয় রাধে। তাই যে সময় চলে যাবে সে সময় ফিরে আসবে না। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেহটা দেখে বলল, কুমোরপাড়ার এক ঘোড়ার গাড়ি নয় তো, বোঝাই করা গাড়ি চালায়, সঙ্গে যে যায় হাট বসেছে বক্সিগঞ্জে। আমাকে আনার কি দরকার ছিল, আপনারা থাকতে। জয় রাধে। বলল কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশী মদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। কবিতাটা শুধু কবিতা নয়, তাই আচ্ছা বেশ, কিন্তু কবি যেটা বললো, দেহতত্ত্ব যেটা বললো, হাটটা কিন্তু শুক্রবারেই বসেছে। হরি বল। তত্ত্বটা কত সুন্দর বললো কথাটা দেখুন। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। কুমোর যেমন হাড়ি কলসি বোঝাই করে হাটে বিক্রি করে, থাকে না মা হাটের মধ্যে কুমোররা বিক্রি করে না হাড়ি কলসি, হ্যাঁ ঠিক তদ্রূপ ভগবানও কিন্তু আমাদের দেহ গাড়িটা তৈরি করে দিয়েছে। এখানেও কিন্তু হাড়ি কলসি আছে, নানা রকম অঙ্গ প্রত্যঙ্গ, এই দুটো হাত দুটো পা বলার মতো বদন সোনার মতো কর্ণ, নানা রকম অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দেহ গাড়িটা ভরে দিল। এইবার কুমোর তো হাটে গিয়ে বিক্রি করছে, আমি কোন হাটে গিয়ে এই দেহ গাড়ি নিয়ে যাব বাবা বিক্রি করতে? ভগবান বলল
শোনো, তোমারও হাট আছে, যেখানে হরিনাম সংকীর্তনের আয়োজন বসবে, যেখানে হরিনামের হাট বসবে, সেইখানে গিয়ে তুমি যদি বৈষ্ণব না হও, তুমি যদি ভক্ত না হও, তবু কোনো বৈষ্ণবের সঙ্গে যদি তোমার দেহটাকে একবার আলিঙ্গন করতে পারো, তাহলেই তোমার দেহ কেনা বেচা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই বলল কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালাই বংশীবদন। এই দেহ গাড়ি ড্রাইভার কিন্তু আমরা নই। সে যতক্ষণ চালাবে ততক্ষণ গাড়িটা ঘর থেকে হরিবাসরে এসেছে, হরিবাসর থেকে ঘরে ফিরে যাবে। আর সে যখন চালানো বন্ধ করে দেবে, তখন যতই ডিজেল পেট্রোল ঢালো না কেন, এ গাড়ি আর চলবে না, নিথর দেহ পড়ে থাকবে। সবাই ডাকবে, বাবা একবার ওঠো, মা একবার ওঠো, কিন্তু কারোর ডাক সেদিন আর এই শ্রুতি মূলে প্রবেশ করবে না। তাই বলল গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। আচ্ছা মদনটাকে মহাজন বলল, মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে হিংসা, মদন মানে অহংকার। যেই না আমি ভূমিষ্ঠ হলাম, আপনি মদনও আমার সঙ্গে চলে এলো। তাই বলছে গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। হাট বসেছে শনিবারে নয়, শুক্রবারে। শুক্রবার কেন বসলো? সোমবার বসতে পারতো, মঙ্গলবার বসতে পারতো, বা শনিবার বসতে পারতো, কিন্তু শুক্রবার কেন? মহাজন বললো এটাই হচ্ছে সোনার জায়গা। শোনো, শাস্ত্রে বলছে সোমবার হলো ভবে আসার কাল, মঙ্গলবার শিশুকাল, বুধবার যৌবনকাল, বৃহস্পতিবার বার্ধক্যকাল, আর শুক্রবার হলো ইহ ভব ছেড়ে যাবার কাল। যেদিন শুক্রবার ঘনিয়ে আসবে, সেদিন আমাকেও কিন্তু এই ভব সংসার ছেড়ে আমায় চলে যেতে হবে। সেই দিন সবাই নিয়ে যাবে চার কাহারে, বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। এখনো সময় হয়নি আপনাদের না? সেদিন সবাই বলবে বলো হরি। আর আমার ওই বাঁশের খাঁচাতে মাথাটা শুধু এপাশ আর ওপাশ হবে, আর যেন বলতে চাইবে আমার হরি বলা, নিতাই গৌর হরি। আমার হলো না গো আমার হরি বলা, আমার হলো না গো। যেদিন ভগবানে আমাদের যেতে হবে, একেবারে বদন ভরে হরি বলা। যেদিন ভগবানে যেতে আমার হবে, বদন ভরে হরি বলা, আর হবে নাকি কে বা জানে, আমার বদন ভরে হরি বলা, আর হবে নাকি কে বা জানে। আমার বদন ভরে বলা হবে না রে, আমার বদন ভরে হরি বলা, হরি বলা হবে না রে, বদন ভরে হরি বলা, হরি বলা হবে না গো। আমার মগরামপুর বাজারের একজন মৎস্য ব্যবসায়ী আমাদের সুস্মিতা দি এই কীর্তন শুনে অত্যন্তভাবে সন্তুষ্ট হয়েছেন, মনে প্রাণে কৃষ্ণাদিকে অত্যন্ত ভালোবেসে ওনার কষ্টার্জিত পয়সায় 100 টাকার ভারতীয় মুদ্রা দিয়ে পুরস্কৃত করছেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। যে ভক্ত দান করেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমার গোবিন্দ যেন ওনাকে কোনোদিন দানের অভাব না করে। নিতাই গৌর হরি। এ জনমে ধনী, পর জনমে ধনী, জনমে জনমে ধনী। যদি গোবিন্দ সেবায় তুমি ধনী হতে পারো, যাই রাধে। তাই আজকে কি হলো না, প্রেমানন্দ ভিক্ষে করে এনে আজকে গুরুদেবকে দিয়েছে, রন্ধন করে দিয়েছে। এইবার কি হয়েছে, 1 ঘন্টা পরে রামানন্দ ব্রহ্মচারী এইবার দরজাটা খুলেছে। আর যেই না দরজাটা খুলেছে, অমনি দরজাটা খোলার সঙ্গে সঙ্গে গিরিধারী সেবার পানিতে চিৎকার করে বলে উঠল, বলি ভগবান ও গো ভগবান, দয়া দয়া
দয়াময় এই কি তোমার খেলা দয়ালে কি তোমার লীলা প্রভু এ কি তোমার খেলা বলো এই কি তোমার লীলা প্রভু গো এই কি তোমার খেলা প্রভু এ কি তোমার লীলা এ কি তোমার খেলা দয়ালে কি তোমার খেলা প্রভু এ কি তোমার লীলা তুমি কারে ভাষা আরে কারে ডুবা তুমি করে হাসা তুমি করে ডুবা দয়াল তুমি কারে ভাষা কারে ডুবা আর কারে কর অধোগামী বলো এই কি তোমার লীলা দয়াময় এই কি তোমার খেলা বলো এ কি তাই ঘোর তোমার হরি। লীলা প্রভু এ কি তোমার খেলা এ কি তোমার লীলা এ কি তোমার খেলা 1 ঘন্টা পর দরজাটা খুলেছে আর যেই না দরজাটা খুলেছে গিরিধারী সেবার থালার পানে চেয়ে চিৎকার করে বলে উঠল না 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 এ হতে পারে না অসম্ভব না না এ হবার নয় এ হতে পারে না গিরিধারী গিরিধারী এতে প্রতিদিন তুমি সেবা গ্রহণ করো গিরিধারী আজ তুমি কেন সেবা গ্রহণ করোনি গিরিধারী আজ তুমি কেন সেবা করলে না তবে কি আমি কোনো ভুল করেছি প্রভু আমি কি কোনো অন্যায় করেছি গিরিধারী রামানন্দ ব্রহ্মচারী নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদে এমন সময় মনে মনে চিন্তা করছে না প্রত্যেকদিন যেমন ভাবে সেবা দিয়েছিলাম তেমন ভাবে তো আজকে সেবা দিয়েছি তাহলে গিরিধারী কেন সেবা গ্রহণ করলো না মনে মনে চিন্তা করছে আমি তো কোনো ভুল করিনি কিছুক্ষণ পরে ভাব যাচ্ছে আমি ভুল না করলে কি হবে ভুলটা তো প্রেমানন্দ করতে পারে ছোট্ট ছেলে একবার ডেকে নিয়ে আসি প্রেমানন্দ প্রেমানন্দ এদিকে আই তো বাবা গুরুদেব আপনি আমায় ডাকছেন ওরে প্রেমানন্দ আমার চরণ স্পর্শ করে একটা সত্যি কথা বলবি বাবা তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস এ জগতের সবাইকে মিথ্যে বললে পাপ হয় পাপের খণ্ডন হয় কিন্তু গুরুদেবকে যদি মিথ্যে বলে সে পাপের খণ্ডন হয় না যার প্রমাণ মহাভারত এত বড় দাতা যার নাম শুধু মহাভারতের ইতিহাসে নয় গোটা বিশ্বের ইতিহাসে ছড়ানো আছে যার নাম হলো দাতা কর্ণ সেই কর্ণ নিজের পরিচয় গোপন করে পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখতে যায় আর একদিন পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে যতবার জিজ্ঞেস করেছে পরশুরাম তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয় কিন্তু কোনোদিন নিজের পরিচয় বলেনি আর সেই দিন পরশুরাম যখন কর্ণের কোলে ঘুমিয়ে গেছে তখন ওই কর্ণের পুরুদেশে একটা বিষাক্ত পোকা কাটে কামড়াতে থাকে আর যেই না বিষাক্ত পোকাটা এই উরুদেশে কাটছে অমনি তীব্র জ্বালা তীব্র যন্ত্রণা রক্তের বন্যা বয়ে যায় তথাপি নড়াচড়া করে না যদি গুরুদেবের ঘুম ভেঙে যায় এমন সময় পরশুরামের হাতটা গিয়ে পড়েছে রক্তের স্রোতে চমকে উঠেছে এত রক্ত কোথা হতে এলো এমন সময় উঠে গিয়ে কর্ণের হাতটা ধরে চাইছিল শোন যতবার তোকে আমি পরিচয় জিজ্ঞেস করেছি তুই আমায় মিথ্যে কথা বলেছিস আজ তোকে সত্যি কথা বলতেই হবে তুই ব্রাহ্মণ না ক্ষত্রিয় এমন সময় কর্ণ চিন্তা করছে গুরুদেব আপনাকে স্পর্শ করে আর আমি মিথ্যে কথা বলতে পারবো না তাই বলল গুরুদেব
আমি একজন সুত পুত্র। বেরিয়ে যা, দূর হয়ে যা। ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী, তোর এত বড় স্পর্ধা, তুই আমার কাছে পরিচয় গোপন করে অস্ত্রবিদ্যা শিখতে এসেছিস। শুনে রাখ কর্ণ, যে পরিচয় গোপন করে তুই আমার কাছে অস্ত্রবিদ্যা শিখতে এলি, আমি তোকে অভিশাপ দিলাম। আমি তোর গুরু হয়ে যে ব্রহ্মবাণ আমি তোকে দিয়েছিলাম, যে ব্রহ্মবাণ নিক্ষেপ করা আমি তোকে শিখিয়েছিলাম, আমি তোর মাথায় হাত দিয়ে অভিশাপ দিয়ে ওই ব্রহ্মবাণ তুলে নিলাম। আর শুনে রাখ, যুদ্ধের যখন সময় হবে, লক্ষ্যভেদের আসর যখন বসবে, তখন তুই লক্ষ্য ভ্রষ্ট হবি। আর ওই কুরুক্ষেত্রের মাঠে কর্ণের মতো যোদ্ধা কেউ ছিল না মায়েরা, কিন্তু গুরু অভিশাপে তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে কর্ণকে শেষ হতে হয়েছিল। তাই রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে বলছে, কিরে আমার চরণে স্পর্শ করে একটা সত্যি কথা বল। এমন সময় প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুটো ধরে বলি গো গুরুদেব, বলি একবার ক্ষমা কর, ক্ষমা কর, ক্ষমা কর, ক্ষমা করো। ক্ষমা চাইছিস কেন? কি করেছিস কি তুই? তুই ক্ষমা চাইছিস গুরুদেব? গুরুদেব, আজ আমায় কেউ ভিক্ষে দেয়নি গুরুদেব, আজ আমায় কেউ ভিক্ষে দেয়নি। তাহলে তুই ভিক্ষের চাল পেলি কোথায়? ও গুরুদেব, আমি যখন বৃষ্টি পড়ছিল, যার বাড়িতে গেলাম সেই ভিক্ষে দিল না। কাঁদতে কাঁদতে যখন আসছিলাম, তখন জমিদার গিন্নি আমায় ডাকলো, আর জমিদার বাবুর বাড়ি থেকে আমি 21 মুষ্টি চাল ভিক্ষে করে এনেছি গুরুদেব। বেরিয়ে যা, দূর হয়ে যা, চলে যা। ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী, আজকে তোর জন্য আমার গিরিধারী উপোস রয়ে গেল, আজকে তোর জন্য আমার গিরিধারী অভুক্ত রয়ে গেল। আর তুই কি আমার কাছে ক্ষমা চাইছিস? গুরুদেব, আপনি আমায় ক্ষমা করুন, এমন অন্যায় এমন ভুল আর কোনোদিন হবে না। যতবার বলে আমায় ক্ষমা করুন। এমন সময় রামানন্দ ব্রহ্মচারী রেগে গিয়ে, পায়ে ছিল কাঠের খড়ম, আর সেই খড়ম দিয়ে এইবার প্রেমানন্দকে মারে। ছাড় চরণ, ছেড়ে দে বলছি, ছাড়। মারতে মারতে যখন পিঠের চামড়া ফেটে রক্ত বয়ে যায়, যন্ত্রণায় ছটফট করতে করতে চরণখানা ছেড়ে দিয়েছে। রামানন্দ ব্রহ্মচারী বলল, শোনে রাখ পাপিষ্ঠ, তুই যে ভুল কাজ করেছিস, তুই যে নীচ কর্ম করেছিস, তোকে অভিশাপ দিলাম, তোর নীচ কুলে জন্ম হবে না। বলো না, বলো না গুরুদেব, অমর করে বলো না, আমায় বলো না। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, কিন্তু অমর করে সাজা আমায় দিও না গুরুদেব। বেরিয়ে যা, দূর হয়ে যা, আর কোনোদিন আসবি না। কোনোদিন আর আমার এই গুরুগৃহে যেন তোকে দেখতে না পাই। এমন সময় ছোট্ট প্রেমানন্দ বলে উঠল, গুরুদেব, আজ যদি আমার জন্য আমি ভিক্ষে করতাম, আমি আপনার সাজা মাথা পেতে নিতাম, কিন্তু গুরুদেব, আজ তো আমি আমার জন্য ভিক্ষে করিনি, আজ আমি আমার গিরিধারীর জন্য ভিক্ষে করেছিলাম, তার কি এত বড় সাজা? ঠিক আছে গুরুদেব, তাই হবে, আমি আপনার এই শাস্তি মাথা পেতে দিলাম। কিন্তু গুরুদেব, আপনাকে আমি একটা কথা বলে রাখি, একদিনের জন্য যদি আমি গুরু ভজন সাধন করে থাকি, একদিনের জন্য যদি আমি গিরিধারীকে সেবা দিয়ে থাকি, আমি কথা দিলাম গুরুদেব, কাল সকালবেলা আমি আর সূর্যোদয় দেখব না, এই দেহ আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করে দেব। আর গুরুদেব, যদি আমি একদিনের জন্য আপনার চরণ ভজন সাধন করে থাকি গুরুদেব, আপনাকে কথা দিলাম, কাল থেকে আপনি আর আমার মুখটা দেখতে পাবেন না, এই পৃথিবীতে আমি আর থাকবো না গুরুদেব। কিন্তু যদি কোনোদিন আমার পুনর্জন্ম হয়, আমার নতুন নাম হবে, নতুন ধাম হবে, নতুন রং হবে, নতুন ঢং হবে, কেউ চিনতে পারুক বা না পারুক, আপনি চিনতে পারবেন গুরুদেব। কেন জানেন? যে খড়ম দিয়ে আপনি আমায় পিঠের মধ্যে আঘাত করলেন না, ওই পরের জন্মে পিঠের মধ্যে খড়মের ছাপটা আমি রেখে দেবো, যাতে আপনি আমায় চিনতে পারেন। আর গুরুদেব, আমি কথা দিলাম, একদিনের জন্য যদি আমি গুরুচরণে সেবা করে থাকি, একদিনের জন্যও যদি আমি গিরিধারীর জন্য সেবা নিয়ে থাকি, ও গুরুদেব, আমি কথা দিলাম, আপনার চরণ স্পর্শ করা না পর্যন্ত আমি স্তনদুগ্ধ পান করব না, মাতৃ স্তনদুগ্ধ পান করব না।
স্পর্শ করে না পর্যন্ত আমি জগৎকে দর্শন করব না। তাই গুরুদেব আমি আসি, বেরিয়ে যা, দূর হয়ে যা, চলে যা। এমন সময় রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে বার করে দিয়েছে। আর প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে এই কলঙ্কের দেহ রেখে আমি কি করব। তাই মনে মনে চিন্তা করলে কলঙ্কের দেহ রেখে আমার আর কোনো কাজ নেই। তাই যে রক্ত বয়ে যাচ্ছিল সেই রক্ত দিয়ে নাম লিখলো দেহের মধ্যে, জয় গুরু রামানন্দ। আর সেই জয় গুরু রামানন্দ নাম দেহের মধ্যে লিখে আজকে কি হয়েছে না, জয় গুরু রামানন্দ নাম দেহের মধ্যে লিখে আজকে গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে। মহাজন বলছে দেখো শোভাটা কেমন, মনে মনে চিন্তা করছে গুরুদেব এ দেহ যখন কলঙ্কের দেহ তখন এই দেহ আর আপনাকে আমি দেখাবো না। তাই হৃদয়ের মধ্যে রক্ত দিয়ে নাম লিখে গুরুগৃহ থেকে চলে গিয়ে আজকে গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে। মহাজন বলে দেখো আজি গুরু 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 বলে গুরু 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 বলে গঙ্গার জলেতে ঝাঁপ দিল, পতিত পাবনি গঙ্গা, ওই না কোলে তুলে নিল গুরু 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 বলি। গঙ্গায় ঝাঁপি যে দিল, পতিত পাবনি গঙ্গা, কোলে তুলে নিল। ওহে গুরু আমায় আমায় কৃপা করো, ওহে গুরু আমার কৃপা করো। আমি অপরাধ করেছি বড়, তোমার ওই চরণে আশা চরণে আশাধারী অপরাধ করেছি ওই চরণে আশাধারী গুরু আমার কৃপা করো। তাই কি হলো না বলছে গুরু, এবারে গুরুদেবের নাম লিখে গঙ্গার জলে প্রাণ বিসর্জন করলো। আর পরদিন সকালবেলায় রামানন্দ ব্রহ্মচারী আজকে ভোরবেলায় গঙ্গা স্নান করতে আসছে। আর ভোরবেলায় গঙ্গা স্নান করতে আসছে, বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আসে। কৃষ্ণ না কৃষ্ণ না কৃষ্ণ নাম করো, কৃষ্ণ না হরি না মধুর নাম বলো, নিতাই গৌর হরি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে মধুর নাম, হরি
কৃষ্ণ নাম কর কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলো কৃষ্ণ নাম হরি নাম হরি নাম কর কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কর কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কর কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলো কৃষ্ণ নাম গাইতে গাইতে যেই না গঙ্গার গর্ভে স্নান করতে নেমেছে অমনি গঙ্গার গর্ভে স্নান করতে নেমে দেখলো কি না একটা কি যেন ভাসছে আর সম্মুখে গিয়ে যেই না তীরে টেনে তুলেছে ওমা একই কালকে যাকে বকাবকি করেছিলাম সেই প্রেমানন্দ গঙ্গার জলে প্রাণ বিসর্জন করেছে না 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 এমন হতে পারে না ওরে বাবা গুরুর উপরে অভিমান করে নিজের প্রাণ বিসর্জন করে দিলি বাবা এখন আমি তোর বাবা মায়ের কাছে গিয়ে কি উত্তর দেব বাবা এমন সময় রামানন্দ ব্রহ্মচারী যেই না শবদেহটাকে টেনে তুলেছে দেখছে বক্ষের মধ্যে নাম লিখেছে জয় গুরু রামানন্দ প্রেমানন্দ তোর মনের মধ্যে এত গুরু ভক্তি তোর হৃদয়ে এত গুরু প্রেম বাবা বেশ কাল সামান্য ভুল করেছিলিস বলে তোকে অভিশাপ দিয়েছি তোর নিজ কুলে জন্ম হবে কিন্তু বাবা আমি তো সেই অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না তাই আজ আমি তোর গুরু হয়ে তোকে আশীর্বাদ করলাম তোর নিজ কুলে জন্ম হলেও আমি তোকে আশীর্বাদ করছি আমি তোর গুরু হয়ে ইহ জগতের যিনি গুরু ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম তোরে কি করবে জানিস তোরে বক্ষ মাঝে নিতাই গৌর হরি ওরে জড়াইয়ে ধরবে তোরে বক্ষ মাঝে জড়াই ধরবে ওরে এই আশীর্বাদ ওরে প্রেমানন্দ আমি দিলাম তোরে ওরে এ জন্মে নয় জন্মে জন্মে হরি জন্মে না জন্মে জন্মে আশীর্বাদ দিলাম তোরে জন্মে নয় জন্মে জন্মে তোরে বক্ষ মাঝে জড়াই ধরবে তাই সেই প্রেমানন্দ আশীর্বাদ এবং অভিশাপ দুটোকে একসঙ্গে করে জন্মগ্রহণ করছে কোথায় পরবর্তী জন্ম কাশীধামে ওই কাশীধামে গ্রামের নাম হলো মেধা গ্রাম পিতার নাম মাধব দাস আর মায়ের নাম হলো সুশীলা মাধব দাস এবং সুশীলার কোল আলো করে আজকে সন্তান জন্মগ্রহণ করছে মহাজন বলে দেখো আজ জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে উলুধ্বনি হরি হরি বল মুচির ঘরে আই গো তোরা দেখে যাগো ও গো নগরে বাসী পাই না তোরা দেখে যাগো আজ জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে সাধু সঙ্গ করার আসে আইলো তোরা করে সাধু সঙ্গ করে এসে আইলো তোরা পরে পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস পুত্রবদন হেরি কহি পিতা মাধব দাস আজ থেকে পুত্রের নাম আমি দিলাম রুইদা ওগো ছেলে হয়েছে গো ছেলে বলি মাধব দাস সুশীলার কোল আলো করে একটা ছেলে হয়েছে কিন্তু দুঃখের বিষয় কি জানো ও ছেলে
আজকে 3 দিন হয়ে গেল, 3 দিন এখনো পর্যন্ত মাতৃস্তনদুগ্ধ পান করে না আর নয়ন মিলেও দেখে না। সবাই বলছে ছেলেটা মনে হয় আর প্রাণে বাঁচবে না। পাড়া প্রতিবেশী বলছে এই সুশীলা, বলি তুই এক কাজ কর না, তোর ছেলেটা তো 3 দিন হয়ে গেল এখনো মাতৃস্তনদুগ্ধ পান করে না, কবিরাজির কাছে নিয়ে যা না, মনে হয় ভালো হলেও হয়ে যেতে পারে। কবিরাজির কাছে নিয়ে গেল, কোনো কাজ হলো না। এমন সময় পাশের বাড়ির এক দিদি বলছে তখন 5 দিন, এই সুশীলা আমি একটা কথা বলবো, বলো দিদি। না বলছি আমার কি মনে হচ্ছে জানিস, তোর ছেলেটাকে মনে হয় ভূতে ধরেছে। ও মা গো, তাই নাকি ভূতে ধরেছে? হ্যাঁ, তা তুই এক কাজ কর, ওই নদীর ওপারে রামানন্দ গুরুজির আশ্রম আছে না, ওই রামানন্দ গুরুজির আশ্রমে নিয়ে যা, আমার মনে হয় তোর ছেলের ভূত ঝেড়ে দিলে ভালো হয়ে যাবে। আচ্ছা বেশ দিদি। এমন সময় কি হয়েছে, সেই তার পরের দিন সন্ধ্যাবেলায় আজকে মা সুশীলা ছোট্ট রুইদাসকে কোলে করে নিয়ে আজকে রামানন্দ গুরুজির আশ্রমে আসছে। আর যেই না রামানন্দ গুরুজির আশ্রমে এসেছে, গুরুজি গুরুজি গুরুজি, আর এইদিকে রামানন্দ ব্রহ্মচারী ভগবানের নাম করছে, অচ্যুতাম কেশব কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। অচ্যুতামি কেশব কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। অচ্যুতাম কেশব কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভ। कहता है भगवान खाते नहीं, कहता ही भगवान खाती नहीं। कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं। तेरे सबरे के जैसे खिलाते नहीं, सबर के जैसे खिलाते नहीं। तेरे सबरे के जैसे तुम खिलाते नहीं। सब जग जैसे कहलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। स्वामी केशव दामोदर राम नारायण जानकी बल्लभ। এইভাবে কৃষ্ণ নাম করছে। আর এমন সময় মা সুশীলা ডাকছে, গুরুজি গুরুজি। কে মা তুমি? কে এমন ভাবে আমাকে সন্ধ্যাবেলায় ডাকছো? ও গুরুজি, আমি সুশীলা গো। কোথা থেকে আসছো? ওই মেধাগ্রাম থেকে। কি হয়েছে মা? গুরুজি আজকে 5 দিন হলো আমার সন্তান হয়েছে। এ ছেলে মাতৃস্তনদুগ্ধ পান করে না, নয়ন মিলেও দেখে না। সবাই বলছে আমার ছেলেকে নাকি ভূতে ধরেছে। ও গুরুজি, তাই তো আপনার কাছে নিয়ে এলাম। ও মা, তোমার ছেলেকে দেখে মনে হচ্ছে খিদে পেয়েছে, ওকে খেতে দাও। চেষ্টা করেছিল, কোনো কাজ হয়নি। এই বলে মা সুশীলা কি করলো, ছোট্ট রুইদাসকে গুরুদেবের চরণ তলে নামিয়ে দিল। আর যেই না চরণ তলে নামিয়ে দিয়েছে, ওই হাতটা এবার গুরুদেবের চরণে পড়েছে। আর যেই না চরণে পড়েছে, মহাজন বলে দেখো আজ গুরু চরণ পরশিয়ে আহা নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। উলুধ্বনি হৃদয় গৌর হরি। নয়ন মেলিলা সকল দুঃখ তখন দূরে সরে গেল, দূরে সরে গেল। গুরু চরণ পরশিয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। গুরু চরণ পরশকে নয়ন মিলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। দেখো ও তার সকল দুঃখ দূরে গেল, ও তার
সকল দুঃখ দূর গেল ও তার সকল দুঃখ দূরে গেল উতর সকল দুঃখ দূরে গেল বলি গুরু চরণ ওই না পরশ পেয়ে বলি যাই রে লীলার বলে হরি নিতাই গৌর হরি লীলা বলে হরি গুরু চরণ পরশ দিয়ে লীলা বলে হরি গুরু চরণ পরশ দিয়ে সকল দুঃখ দূরে গেল গুরুদেব বলেছিলাম না আমার ছেলেকে ভূতে ধরেছে ওই দেখুন আমার ছেলে নয়ন মিলে তাকিয়েছে ও মায়েরা ও ছেলে যে কেন নয়ন মিলে তাকাচ্ছে তা আপনারা জানেন আমরা জানি মা সুশীলা তো জানে না এইবার বললো মা তোমার ছেলেকে কোলে নাও আরে যেই না মা সুশীলাই আমার এই ছেলেকে কোলে নিয়েছে গুরুদেব দেখে পিঠের মধ্যে সেই খড়মের ছাপ চিৎকার করে বলে বলল প্রেমানন্দ 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 ও গুরুদেব আপনি কাকে প্রেমানন্দ বলছেন ও তো আমার ছেলে রুই দাস ও মা আসলে তোমার ছেলের মতো না আমার একটা শিষ্য ছিল আমার উপর অভিমান করে প্রাণ বিসর্জন করে দিয়েছে তোমার ছেলেকে একটিবার দেবে মা ও গুরুদেব আমরা যে মুচি গো দাও না মা আর যেই না বলেছে মুচি তাতে কি হবে একটিবার দাও আর গুরুদেব এই আমার প্রেমানন্দকে নিয়ে বলে ওরে প্রেমানন্দ রে আমার ওপরে অভিমান করে প্রাণ বিসর্জন করেছিস বাবা আমি কোনোদিন ভাবি নাই তোকে আর দেখতে পাবো নাকি কিন্তু আজ সত্যি মনে হচ্ছে গুরুর প্রতি তোর নিষ্ঠা ছিল গুরুর চরণের প্রতি তোর ভক্তি ছিল তাছাড়া তুই কি পরবর্তী জন্মে আর কি তোর সঙ্গে আমার দেখা হয় বাবা এই নাও মা আচ্ছা গুরুদেব আমার ছেলেকে আর কোনোদিন ভূতে ধরবে না তো না না আর কোনোদিন তোমার সন্তানকে ভূতে ধরবে না তুমি নিয়ে যাও এইবারে আস্তে আস্তে প্রেমানন্দ রুহিদাস বড় হতে লাগলো আর মা সুশীলা ছিল আপনাদের মতো মা মায়েরা এখানে অনেক ভক্ত এলো অনেকে সেবা নিতে এসেছিল যারা সেবা নেবার তারা সেবা নিয়ে চলে গেছে আর যারা হরিকথা কৃষ্ণকথা শোনার জন্য বসে আছে অধীর আগ্রহী তারা শেষ পর্যন্ত বসে থাকবে মায়েরা মিষ্টির দোকানে কিছু মাছি থাকে এখন তো মিষ্টির দোকানে অন্যরকম সিস্টেম হয়ে গেছে না এখন মাছি মশা ঢোকার উপায় নেই তাই না তা কিছু কিছু মাছি চিন্তা করছে ভাইরে আমাদের দিনকাল খুব খারাপ হয়ে গেল আমরা মিষ্টির গামলাতে বসে আর মিষ্টি খেতে পারছি না মিষ্টির রসও খেতে পারছি না তা মাছিগুলো এবার একটা টিম করেছে যে যখনই ওই মিষ্টির দোকানের কাঁচটা খোলা হবে তখনই বসবো গামলার মধ্যে গিয়ে আর আবার যখন দোকানদার মিষ্টি দিয়ে দেবে তখন আবার যখন কাঁচটা লাগাবে তখন হুড়হুড় করে উঠে চলে আসবো এবার মায়েরা মাছিদের মধ্যে 3 রকমের ভাগ ছিল কেউ একটু বেশি বুদ্ধিমান কেউ তার চাইতে একটু কম বুদ্ধিমান আর কেউ একদম বোকা যারা বোকা মাছি তারা আগে ঢুকেছে হুড়হুড় করে এবার হুড়হুড় করে ঢুকে একদম রসের গামলার মধ্যে পড়ে গেছে আর যারা তার মধ্যে একটু মিডিয়াম ছিল তারা কেউ বেরিয়েছে কেউ মধ্যে মধ্যে মানে মাঝখানে রয়ে গেছে আর যারা চালাক ছিল তারা ওই রস খেয়েছে একটুখানি পিয়েছে আর যেই না বন্ধ তরম বেরিয়ে চলে এসেছে ঠিক আপনারাই বোকা মাছির মতো ওই মিষ্টির গামলার মধ্যে একদম রসের মধ্যে ডুবে গেছে আর উঠতে পারছেন না আর কেউ মিডিয়াম মাছি আছে যারা একটু বসেছে আবার উঠে চলে গেছে আর যাদের কোনো কিছু পরোয়া নেই তারা এলো আর খেলো আর চলে গেল যাই রাধে হরি বল হরে কৃষ্ণ তা এমন সময় আজকে রামানন্দ ব্রহ্মচারী রুইদাসকে পাঠিয়ে দিয়েছে এবার রুইদাস দেখতে দেখতে বড় হয়েছে আর মা সুশীলা ছিল আপনাদের মতো মা যেখানে হরিনাম কৃষ্ণ নাম হতো যেখানে ভগবত আসরে বসতো যেখানে ভাগবত পাঠ হতো সেখানে সন্তানকে নিয়ে যেত আর দেখতে দেখতে সন্তান আপনাদের মতো ভগবত প্রেমিক তৈরি হয়ে গেল দেখতে দেখতে রুইদাস বড় হচ্ছে যতবার বিবাহের কথা বলে ততবার বলে আমার দ্বারাই বিয়েটা হবে না সংসার আমার দ্বারাই হবে না একদিন মা সুশীলা খবরটা গুরুদেবকে দিল গুরুদেব বলল কাল সকালে আমার কাছে পাঠিয়ে দিও পরদিন সকালবেলায় রুইদাস তিলকার্ণিক সেবা করে গুরুদেবের কাছে এসেছে গুরুদেব বলছে এই রুইদাস বলতো তুই আমার কে আর আমি তোরে কে রুইদাস গুরুদেবের চরণ দুটো ধরে বলে ওগো গুরুদেব আপনি আমার গুরু আমি আপনার চরণের দাস
আপনি আমার এই পিতৃ সময়, আমি আপনার পুত্র সময়। আরে আমি যা বলবো তুই তাই করবি? হ্যাঁ বলুন না গুরুদেব, আপনি যদি আমার প্রাণে চান আমি আমার প্রাণে দিতেও আপনাকে প্রস্তুত। না না না, অত কিছু দরকার নেই, একটা সামান্য জিনিস চাইবো তুই আমায় দিবি। বলুন গুরুদেব, তোকে বিবাহ করতে হবে। না, আমি বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করবি না? ও গুরুদেব, আমি যে কোনো কাজ করি না, আমি বিয়ে করলে আমার স্ত্রী, আমার সন্তান, আমি তাদের খাওয়াবো কি, সংসার প্রতিপালন করবো কি করে? কেন রে, মুচির ঘরে জন্মেছিস, তোর আবার কাজের চিন্তা কেন? গুরুদেব শোন, প্রত্যেকদিন 2 জোড়া জুতো তৈরি করবি, 1 জোড়া দান করে দিবি, 1 জোড়া বিক্রি করবি, এইভাবেই তোর সংসার চলবে। যেই নে কথা বলেছে রুইদাস বলল, যোগো গুরুদেব, প্রতিদিন 2 জোড়া জুতো তৈরি করব, 1 জোড়া দান করব, 1 জোড়া বিক্রি করব, এইভাবে যদি জীবনে পার করি তবে বলো গুরুদেব আমার কৃষ্ণ সেবা। নিতাই গৌর হরি, আমার কি বা হবে? আমার কৃষ্ণ সেবা কি বা হবে? আমার নরজনম কি বলো বিফলে যাবে? বলি বলো বলো গুরুদেব, নরজনম কি বিফলে যাবে? ওই নরজনম কি বিফলে যাবে? নরজনম কি বিফলে যাবে? নরজনম কি বিফলে যাবে? কৃষ্ণ সেবা কি বা হবে? আচ্ছা তুই কৃষ্ণ সেবা করতে চাস? আচ্ছা বেশ ঠিক আছে। এমন সময় কি করলো, যেই না বলেছে কৃষ্ণ সেবা করতে যাই, আজকে রামানন্দ ব্রহ্মচারী ভেতর থেকে মন্দির থেকে একটা নারায়ণ শিলা এনে রুইদাসের হাতে দিচ্ছে। রুইদাস এই নে, এই আমার ভগবানকে। না না গুরুদেব, আমি যে মুচি গো, আমার যে কোনো মন্দির নেই। কি বললি? মন্দির? বারবার বল, মন্দির 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 মন্দির। ওরে ও রুইদাস, ভগবানকে রাখার জন্য কোনো মন্দিরের প্রয়োজন হয় না রে, কোনো দামি দামি সিংহাসনের প্রয়োজন হয় না, কোনো দামি পাথরের সোনার সিংহাসনের ভগবানের দরকার নেই। একবারে যদি কোনো ভক্ত মনোমন্দির ভক্তির সিংহাসনে যদি সাজাইয়ে রাখিতে পারে, আমার ভগবান তার হৃদয় মন্দিরে বিরাজ করে। গুরুদেব আচ্ছা বেশ, যা, এই নারায়ণ শিলা আমি তোকে দিলাম, তুই নিয়ে যা। আর এক কাজ করবি, শোন, তুই এক কাজ করবি, প্রত্যেকদিন জুতো সেলাই করবি, 1 জোড়া দান করবি, আর 1 জোড়া বিক্রি করে দিবি। যেই নে কথা বলেছে ঠিক আছে গুরুদেব, তাই হবে। তাই আজকে সেই ভগবানকে ঘরের মধ্যে নিয়ে এলো, আর একটা চামড়া কেটে থলি বানালো, যে চামড়া দিয়ে জুতো সেলাই করে, সেই চামড়া দিয়ে থলি বানিয়ে তাতে ভগবানকে রাখলো। আর গুরুদেব বলে দিয়েছিল, সেবা যদি দিতে হয় তাহলে 24 ঘন্টা ভগবানকে এমনি কোনো ফল মিষ্টান্নের সেবার দরকার নেই, শুধু নাম সেবা দিবি, ওতেই সেবা হয়ে যাবে। তাই এমন সময় রুইদাস বিবাহ করলো, স্ত্রীর নাম কুহেলি দেবী, একমাত্র সন্তান যার নাম হলো রামদাস। তাই সংসার প্রতিপালন করছে। মাতৃপিতৃ বিয়োগ হয়ে গেছে রুইদাসের, এত অভাব মাগো, এ জগতে 2 জোড়া জুতো তৈরি করে 1 জোড়া বিক্রি করলে কারো সংসার চলবে মা? 1 জোড়া জুতো বিক্রি করে কারো সংসার চলে, ইহ জগতে কারোর চলবে না, এত অভাব। তালপাতার কুড়ে ঘর, যে পরনে ধুতিটা পড়ে আছে সেটাও নোংরা ধুতি, চুলে তেল নেই, উস্কো খুস্কো চুল, একবেলা খেতে পায় একবেলা খেতে পাই না, তবু কিন্তু গোবিন্দের নাম কিন্তু ছাড়ে না। আজও ভগবানের নাম করছে, রুইদাস জুতো সেলাই করছে আর ভগবানের নাম করে। আরে বল কেমন ভাবে, ও কভি রমে বানেকে কভি শমে বানেকে ও চলে আনা चलिए आना प्रभु जी, चलिए आना। बोलो धनी हरि हरि बोल। कभी समय बन के चलिए आना प्रभु जी, चलिए आना। कभी रम बन के कभी शम बन के चलिए आना प्रभु जी, चलिए आना।
कभी रमी बन के कभी स्वामी बन के चलिया ना कभी चलिया ना कभी कृष्ण रूप में आना कभी विष्णु रूप में आना कभी विष्णु रूप में आना कभी विष्णु रूप में आना कभी कृष्ण रूप में आना कभी विष्णु रूप में आना कभी कृष्ण रूप आना कभी कृष्ण रूप आना लक्ष्मी साथ लेके चक्र हाथ लेके लक्ष्मी साथ लेके ओ चले आना प्रभु जी चले आना कभी राम बन के कभी श्याम बन के चलिया ना प्रभु जी चलिया ना कभी रमी बन के कभी स्वामी बन के चलिया ना कभी चलिया ना এইবার রইদাস জুতো সেলাইয়ের দোকানে বসে শুধু বলছে চালিয়ে না প্রভুজি চালিয়ে না রামবানকে সম্মানকে ভগবান চিন্তা করছে যখন আমায় এতই ডাকছো তাহলে একবার গিয়ে তোমায় দেখা দিতেই হবে তাই ভগবান আজ একটা সওদাগর বেশ ধারণ করে রইদাসের জুতো সেলাইয়ের দোকানে আসছে সওদাগর কাদের বলে একটা ঢিলে ঢালা পোশাক মাথায় একটা পাকড়ি বাঁধা আছে হাতে একটা লাঠি আর লাঠির উপর একটা ঝোলা বাঁধা আছে এবার রইদাসের দোকানের সামনে এসে সওদাগর বেশ বসেছে প্রচন্ড পিপাসা পেয়েছে আমি আর হাঁটতে পারছি না কেউ যদি একটু জল দিত হয়তো হয়তো একজন জুতো সেলাই করছে এই ওগো বলছি আমার না প্রচন্ড জল পিপাসা পেয়েছে একটু জল দাও না একটু জল দিলে বড় উপকৃত হই কি হয়েছে বলছে একটু জল দাও না বড্ড জল পিপাসা পেয়ে যায় শোনো আমি তোমায় জল দিতে পারবো না কেন আমি মুচি গো আমি মুচির ছেলে আমি জল দেব না কিন্তু আমার যে বড় পিপাসা পেয়েছে এখন আমি কোথায় যাব ওই ব্রাহ্মণ পাড়ায় চলে যাও ওই ব্রাহ্মণ পাড়ায় গেলে তুমি জল পাবে না 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 আমি আর যেতে পারছি না আমায় একটু জল দাও বিরাট বলছে কি মুশকিলে পড়লাম রে বাবা আচ্ছা বেশ ঠিক আছে তুমি বসো আমি এনে দিচ্ছি একটা মাটির ভাণ্ড নিয়ে গিয়ে গঙ্গার জলে ভালো করে পরিষ্কার করে এক ভাণ্ড জল এনে এইবার কি করলো রুইদাস এসে ভগবানের হাতে দিয়েছে আর যেই না সওদাগরের হাতে দিয়েছে সওদাগর মনে মনে চিন্তা করলো ওগো রুইদাস গীতায় আমি বলেছি আমায় যদি কেউ এক গুণ দান করে আমি তো কোনোদিন কারো কাছে ঋণী হয়ে থাকি না রুইদাস আমি তাকে 16 গুণে ফিরিয়ে দিই এমন সময় কি করলো ওই জলটা দিয়েছে আর সওদাগর একটা পাথর এখন রুইদাসের হাতে ধরিয়ে দিয়েছে আর যেই না পাথরটা ধরিয়ে দিয়েছে এমন সময় হঠাৎ রুইদাসের হাতে ছিল চামড়া কাটার লোহার ছুরি না জানি কখন ওই ছুরিটা সোনা হয়ে গেছে আর যেই না ছুরিটা সোনা হয়ে গেছে অমনি রুইদাস দেখে বলে কি করে হলো অসম্ভব আমার লোহার ছুরিটা সোনা হয়ে গেল কি করে আর সেই পাথরটা রুইদাস এবার ছুঁড়ে ফেলে দিয়ে বলে কে তুমি বেরিয়ে যাও দূর হয়ে যাও আর কোনোদিন তুমি আসবে না আর কোনোদিন তুমি আমার কাছে জল চাইতে আসবে না চলে যাও তুমি চলে যাও আর কখনো তুমি আমার কাছে এসো না আমি তোমায় জল দিতে পারবো না বেরিয়ে যাও তুমি আমার চামড়া কাটা লোহার ছুরি যে সোনা হয়ে গেল এখন আমি কাজ করব কি করে আমি কি করে আমার গিরিধারীকে সেবা দেব অন্তর্যামী ভগবান মনে মনে খুশি হলো সওদাগর বেশি ভগবান খুব খুশি বা রুইদাস বাহ ভক্ত আমায় ভালোবাসে ওই পাথরটা নয় পাথরটা কি পাথর ছিল মায়েরা পাথরটা ছিল পরশ পাথর যার পরশে লোহাও সোনা হয়ে যায় সওদাগর বলল দেখো আমি একবার যাকে যেটা দিয়ে দিই না আমি সেটা নিতে পারি না তুমি ওটা তোমার কাছে রেখে দাও রুইদাস বলছে পাথর আমি জন্মেও নেব না কিন্তু আমি তো নেব না এমন সময় রুইদাস কি করলো ওই পাথরটা নিয়ে খড়ের চালে তুলে দিল এই পাথর চালে তোমার তোলা রইলো কোনোদিন তুমি আর আমার কাছে জল চাইতে আসবে না সওদাগর চলে গেল কিছুক্ষণ পরে দেখুন মায়েরা যার ঘরে পরশ পাথর তোলা তার ঘরে কত অভাব দেখুন মা হরিবল হরিবল কিন্তু একটাই লক্ষ্য গোবিন্দ যেন তোমার চরণে কৃপা পায়
এমন সময় কুহেলি দেবী এসে বলছে, ও স্বামী, বলছি ছেলে যে বারবার খিদের জন্য কাঁদে, বারবার বলে মা খিদে পেয়েছে খেতে দাও, কিন্তু পেট ভরে খেতে দিতে পারি না। তুমি 2 জোড়া জুতো যে তৈরি করো, তার চাইতে একটু বেশি তো জুতো তৈরি করতে পারো। একটু বেশি জুতো তৈরি হলে আর একটু বেশি বাজারে বিক্রি করলে একটু টাকা পয়সা বেশি আসবে। রুইদাস বলল, গো কুহেলি গো, হয়তো তুমি জানো না, আমি তোমায় বলে দিই, আমি আমার গুরু গৃহে প্রতিজ্ঞাবদ্ধ, আমি যদি খেতে না পাই তবু আমি আমার গুরুদেবের আজ্ঞা কখনো অমান্য করতে পারবো না। আমি 1 জোড়া জুতোই বিক্রি করব। কিন্তু স্বামী, ছেলে যে বারবার খিদের জন্য কাঁদে। আচ্ছা বেশ, পার্থিব জগতে যদি কারোর খাবার জলে যদি ক্ষুধা তৃষ্ণা নিবারণ না হয়, তাহলে একটা বস্তু আছে, ইহ জগতের জীব যদি একবার কেউ পান করে তাহলে তার জনমে জনমে ক্ষুধা তৃষ্ণা চলে যাবে। এক অমৃত আছে, বলো না স্বামী, ওই অমৃত তাহলে আমায় একটু দাও, গিয়ে ছেলেকে দেব। শোনো, বলি সন্তানের বদনে নেতাই গৌর হরি কৃষ্ণ নামে দিও, সন্তানের বদনে কৃষ্ণ নামে দিও, সন্তানের বদনে নাম দিও, যে নামে খুদা ওগো দূরে দূরে যাই গো, হা হা কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে নামে খুদ দূর যাই গো, কৃষ্ণ কৃষ্ণ বলে সন্তানের বদনে নাম দিও। তাই রুইদাস জুতো সেলাই করছে, আর আজকে সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে কাশীধামের মহারানী ঝালি। কাশীধামের রুইদাসের বাড়ি, আর সেই রানীমা ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। আর রানীমায়ের মন ছিল খুব দয়া, খুব দয়া। তিনি প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসতো, প্রত্যেকটা প্রজাকে খুব দয়া মায়া দেখাতো। তাই কি হয়েছে, সেই মহারানী ঝালি সেই রথে করে চেপে যাচ্ছে, আর দেখছে রাস্তার ধারে একটা তালপাতার কুড়ে ঘরে একটা বৃদ্ধ মানুষ জুতো সেলাই করছে। তখন রুইদাসের 75 বছর বয়স, চামড়া কুচকে গেছে, চুলে তেল নেই, উস্কো খুস্কো চুল, ধুতিটা নোংরা, জুতো সেলাই করছে। এমন সময় মহারানী দাসীকে বলল, ও দাসী, এই সোনার টাকাটা দিচ্ছি, যে জুতো সেলাই করছে ওকে দিয়ে এসো তো। আর যেই না সোনার টাকাটা নিয়ে গেছে মহারানী দাসী রুইদাসের কাছে, এই যে এই সোনার টাকাটা নাও, ধরো। যেই না নিতে গেছে, যেই না দিতে গেছে ওই সোনার টাকাটা, এমন সময় রুইদাস বলছে, আগে আমায় মাফ করবেন, আমি নিতে পারবো না। কেন নিবি না? বেটা মুচির ছেলে, বড্ড টেম্পার রে তোর, বলি জুতো সেলাই করে খাস আর তোর এত টেম্পার, তুই আমাদের মহারানীর দান নিবি না? আগে আমি নিতে পারবো না। আরে কেন নিবি না সেটা তো বলতে হবে। বেটা বড্ড টেম্পার হয়েছে। আগে একটা কথা বলবো, বল, আপনাদের রানী মায়েরা কোনো গুরু দীক্ষা হয়নি, আর যার গুরু দীক্ষা না হয় তার দান আমি গ্রহণ করি না। লীলাটার থেকে একটা শিক্ষা পেলাম, ইহ জগতে যেজন গুরু দীক্ষা না গ্রহণ করে, ভগবান তো দূরের কথা, ভগবানের ভক্ত পর্যন্ত তার দান গ্রহণ করে না। হরি বল হরি বল। তাই কি হয়েছে, এমন সময় আজকে সেই মহারানী দাসী সেই সোনার টাকাটা নিয়ে এবার রানীমাকে বলছে, রানীমা আপনি সোনার টাকাটা নিন। নিল না? না। কেন নিল না? না, বললো আপনার এখনো গুরু দীক্ষা হয়নি। আর যেই না বলেছে গুরু দীক্ষা হয়নি, আপনার দান নেবে না, অমনি মহারানী ঝালির চৈতন্য হয়ে গেল। তাই তো, সত্যিই তোমার গুরু দীক্ষা হয়নি, এখন আমি কি করব? তাই এমন সময় কি হয়েছে, এমন সময় আজকে সেই সিংহাসন থেকে রথে থেকে এবার মহারানী ঝালি নামছে, আর কাতারে কাতারে লোক রাস্তার উপর দাঁড়িয়ে আছে। সবাই ভাবছে নেমে হয়তো রুইদাসকে আচ্ছা করে দেবে। আর এমন সময় সেই মহারানী ঝালি এইবার রথে থেকে নেমে রুইদাস যে ওই তালপাতার ছাউনি, ওই কুড়ে ঘরের মধ্যে জুতো সেলাই করছিল, ওইখানে গিয়ে মহারানী ঝালি দাঁড়িয়ে ছুটে গিয়ে আজকে সেই হঠাৎ করে রুইদাসের চরণ দুটো ধরে বলে, গুরুদেব। কে মা তুমি? না
না না না, আমি তোমার গুরু নই, আমি তোমার গুরু হতে পারি না। কেন আপনি আমার গুরু হতে পারেন না? আপনি কি জানেন না কিবা শূদ্র কিবা বিপ্র ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। আপনি ব্রাহ্মণ হন বা আপনি ক্ষত্রিয় হন, আপনার মুখে যদি একনিষ্ঠ কৃষ্ণ নাম থাকে আপনি আমার গুরু। এমন সময় আজকে সেই মহারানী ঝালি দীক্ষা চাইছে, যায় রাধে, হরি বল হরি বল। গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন, আপনি যদি আমায় দীক্ষা না দেন তাহলে আমি উদ্ধার পাবো না। কিন্তু মা, আমি যে জাতিতে মুচি মা, আমি তোমায় কি করে দীক্ষা দেব? গুরুদেব আপনি মুচি হলে কি হবে, আপনার মুখে যে একনিষ্ঠ কৃষ্ণ নাম। হরি বল হরি বল। জাতের বিচার কখনো হয় না গুরুদেব। বাংলাদেশের ছেলে আরেশ পরবর্তীকালে নদিয়া নবদ্বীপে এসে গৌরচরণ আশ্রয় করেছিল, যার নাম হয়েছিল হরিদাস ঠাকুর। ওই বনগা বেড়াপোলের জঙ্গলে যেদিন হরিদাস ঠাকুর 3 লক্ষেরও বেশি নাম করে, এমন সময় রাজা রামচন্দ্র খা লক্ষ্যহীরাকে পাঠিয়েছিল হরিদাস ঠাকুরকে ধর্মচ্যুত করার জন্য। আর 3 দিনের মধ্যে ধর্মচ্যুত করতে হবে, কিন্তু 3 দিনের মধ্যে লক্ষ্যহীরা হরিদাসকে ধর্মচ্যুত করা তো দূরের কথা, নিজেই হরিদাসের চরণে আশ্রয় নিয়ে নিল। সেদিন হরিদাস ঠাকুর বলেছিল, শোনো মা শোনো, যে রূপ যে যৌবনের অহংকারে তুমি কত পুরুষের জীবন নিয়ে খেলেছো মা, সেই রূপ সেই যৌবন গঙ্গার জলে বিসর্জন করে দাও। এত বড় মস্তক, এই যে তোমার কেশ, এই কেশ তুমি মস্তক মুন্ডন করে দাও। আজও পর্যন্ত সেই লক্ষ্যহীরার কেশ কিন্তু আছে। যদি পুরীধামে যান, গম্ভীরায় জগন্নাথকে দর্শন করতে গেলে সেই গম্ভীরার মধ্যে এখনো সেই লক্ষ্যহীরার কেশ ঝোলানো আছে, যেটাকে পুরীধামে বলা হয় নটন হীরা। সেই নটন হীরার কেশ যদি মাথায় স্পর্শ না হয় মায়েরা, তাহলে জগন্নাথ দর্শন আপনার বৃথা। একজন গণিকা পতিতা নটি লক্ষ্যহীরা তথাপিও কৃষ্ণ ভজন করেছিল বলে তার কেশ আজকে পুরীধামে পড়তে ঝোলানো আছে। জয় রাধে। তাই আজকে মহারানী ঝালি বলছে, গুরুদেব কিবা শূদ্র কিবা বিপ্র ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। আপনি আমার গুরু আর আমি আপনার চরণের দাস। আজকে মহারানী ঝালি রুইদাসের চরণ ধরে কাঁদে, আজ রুইদাসের চরণ ধরি কহে রানী কৃপা করি, ও গো দীক্ষা প্রভু দাও গো আমারে, দীক্ষা প্রভু দাও গো আমারে। হরি হরি চরণ ধরি পাই কি রানী কৃপা করি।